ওকে। সো আচ্ছা, ভিডিও কি অন করে রাখলে নেটওয়ার্কের প্রবলেম হবে নাকি অন করে রাখ? আচ্ছা, অনেক কিছু বোঝানোর জন্য দরকার হতে পারে। আচ্ছা, আমি আমার ইন্ট্রোডাকশনটা ফার্স্টে দিয়ে নিই। আমি তাসিম আহমেদ লাবি। সো কেউ যদি কেগো কমিউনিটি বিডিতে অ্যাড হয়ে থাকো তাহলে হয়তো বা আমাকে অলরেডি দেখে থাকবা। আমি বাংলাদেশের 10th or 11th I think competition expert from Kaggle। আর হচ্ছে আমি ফার্স্ট জয়েন করি আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে 21-এ। ওইটা ছিল হচ্ছে গিয়ে কোয়েল.রান, একটা জাপানিজ কোম্পানি, মেইনলি ভেঞ্চুরাস আইটি লিমিটেড, গুলশান 2 অফিস, ওদের হচ্ছে গিয়ে ডাটা পার্ট। ওখানে মেইনলি আমাদের কাস্টমার ক্লায়েন্টস ছিল মিৎসুবিশি, প্যানাসোনিক, জায়ান্ট কোম্পানিজ। আমাদের কাজ ছিল মেইনলি মার্কেটিং, ইভেন্ট অ্যাট্রিবিউশন, দেন কাস্টমার কনভার্সন প্রেডিকশন, দেন কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস নিয়ে। দেন আমি গত বছর মানে 1 বছর এর মতো টাইম ট্র্যান্ডটসিয়ে কানাডিয়ান একটা কোম্পানিতে কাজ করছি, মেইনলি কানাডিয়ান প্লাস ইউএস ক্লায়েন্টস। অ্যান্ড ওখানে মেইনলি আমি ভ্যারাইটিস অফ এয়ার প্রোডাক্টস নিয়ে কাজ করা হয়েছে, যেমন কম্পিউটার ভিশনের প্রোডাক্ট ছিল সিভিভিউ। এটা মেইনলি হচ্ছে ইঞ্জিনিয়ারদের হেল্প করার জন্য, যে রাস্তার ক্র্যাকস, ফটোস এগুলা লেবেল করা, দেন পিসিআই ইন্ডেক্স বের করে এইসব। দেন DynPricing.ai, এটা তোমরা সার্চ করতে পারো। এটা হচ্ছে গিয়ে ভালো একটা ট্র্যাকশন পাওয়ার স্টার্ট আপ, যেটা হচ্ছে রেস্টুরেন্ট ভেন্ডরদের নিয়ে কাজ করে। মেইনলি হচ্ছে গিয়ে সার্চ প্রাইসিং, দেন প্রিভিয়াস সেলসের উপর ডিপেন্ড করে হচ্ছে ডিসকাউন্ট প্রমোশনস পুশ করা, এগুলো নিয়ে কাজ করে। দেন আরো কিছু প্রোডাক্ট আছে। দেন এখন আমি একটা মুভ করতেছি Marcopolo.ai এ, হয়তো বা না পছন্দ থাকবে যদি লিঙ্কডইনে কানেক্টেড থাকো। ওদের মেইন কাজ হচ্ছে গিয়ে মেইনলি কেস, ওদের বাংলাদেশের ক্লায়েন্টসের মধ্যে আছে বিকাশ, উপায়। দেন হচ্ছে গিয়ে বাইরে কেসে ইউএস, কানাডার ক্লায়েন্টস আছে। মেইনলি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাড গুলো হচ্ছে আরো বেশি যাতে ট্র্যাকশন পায়। দেন হচ্ছে গিয়ে প্রেডিকশন করা যে হচ্ছে গিয়ে কোন অ্যাড কতখানি হচ্ছে গিয়ে অডিয়েন্স টানতে পারবে। দেন ওই অনুযায়ী কিভাবে মার্কেট প্লেসে হচ্ছে গিয়ে যারা ভেন্ডর আছে তারা কিভাবে হচ্ছে গিয়ে রেভিনিউ বাড়াইতে পারে, এই ধরনের জিনিসগুলো নিয়ে হেল্প করে। তো আর মেইনলি আমি এখানে আসছি আমার কোম্পানি যেটা নিয়ে আমি কাজ করতেছি এখন, দামদিঘি.com, এটার প্রমোশন করতে। ওটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো মেইনলি এই ওয়ার্কশপে আমার টার্গেট হচ্ছে গিয়ে তোমাদের একটু কোডিং পেজ নিয়ে একটু ধারণা দেওয়া, দেন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের ধারণা দেওয়া, যে প্রোডাক্টগুলো আমরা সাধারণত কিভাবে বানায় থাকি, কিভাবে ডিপ্লয় করি, আর হচ্ছে গিয়ে R&D কিরকম হয় একটা হচ্ছে গিয়ে কোম্পানিতে, স্ট্যান্ডার্ড মেথডগুলো, অ্যান্ড অলসো হচ্ছে গিয়ে তোমরা কিভাবে কম্পিটিশনে একটা এজ পাইতে পারো, আগে থাকতে পারো এগুলো। তো আমি হচ্ছে ওর ভিতর চলে যাই। তো আমি মেইনলি ডেটা পাইপলাইন নিয়ে আছে কথা বলবো। তো এইগুলো হচ্ছে গিয়ে স্টেপস, এগুলো তোমরা সবসময় শুনে আসছো যেহেতু তোমরা অলরেডি 3rd ইয়ার 4th ইয়ারে আসো। আবার হচ্ছে গিয়ে যদি তোমরা এখন পাইপলাইন বা একেবারে একটা কম্পিটিশন করতে চাও, এইগুলো হচ্ছে মেইন স্টেপস। তুমি তোমার কম্পিটিশনটাকে তোমার এই স্টেপে ভাগ করে দেন ফার্স্টে কাজ করা লাগবে। তো কম্পিটিশনের জন্য ডাটা অলরেডি প্রোভাইড করা থাকে স্টোরেজে। তো মেইনলি আমরা ডাটা ক্লিনিং, ফিচার সিলেকশন, ফিচার ইঞ্জিনিয়ারিং, ব্যালেন্সিংটা কিছু কিছু কম্পিটিশনাল লাগে, কিছু কিছুতে লাগে না, ওটাতে আমি পরে আসবো। স্প্লিটিং করে মডেল ট্রেন, মডেল ইভ্যালুয়েশন পর্যন্ত কাজ করে থাকি। তবে হচ্ছে গিয়ে রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে অন্য পয়েন্টসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি ফার্স্টে আসি। আচ্ছা, আর আমি হচ্ছে গিয়ে কিছু কিছু স্লাইড যাওয়ার পরে কিছু টাইম দিব কোশ্চেন্সের জন্য, তোমরা তখন আস্ক করতে পারো যদি তোমাদের কোনো ওই পার্টিকুলার টপিকসে কোনো প্রবলেম থাকে। আর জেনারেলাইজ একটা কিউএ সেশন থাকবে যখন পুরা ডিসকাশনটা শেষ হবে। তো ডেটা অ্যাকুইজিশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যখন তুমি রিয়েল ওয়ার্ল্ড প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো। কেন? কারণ হচ্ছে গিয়ে এখন হয়তো তোমরা অলরেডি জানো যে ওপেন এয়ার অলরেডি 2-3 লিগাল কেস খাইছে, আর হচ্ছে গিয়ে
একজন অলরেডি সুইসাইডও করছে। এটা মেইন জিনিস ছিল হচ্ছে গিয়ে তুমি যে ডেটাটা ইউজ করতেছো তোমার এআই কে ট্রেন করার জন্য, ওটা আসলে লাইসেন্স কিনা, ওখানে হচ্ছে গিয়ে কনসেন্ট আছে কিনা। তো এই জিনিসটা অনেক বেশি ম্যাটার করে এখন। যেমন আমাদের যে সিটিভির প্রোডাক্টটা ছিল, ওখানে আমরা ফার্স্টে আর&ডির জন্য গুগল ম্যাপ থেকে ইমেজ ইউজ করছি, কিন্তু ওটা লাইসেন্স না। তুমি যদি কোনো প্রোডাক্ট হিসেবে ম্যাপে ইমেজ ইউজ করতে যাও, তাইলে হচ্ছে কি ওদের থেকে আলাদা পারমিশন লাগে গুগল থেকে, কিন্তু গুগল পারমিশন দেয় না। তুমি ছবিগুলো পাবা, কিন্তু তুমি আসলে কোনো প্রোডাক্টে গুলো ইউজ করতে পারবা না। দেন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা তখন নিজেদের কস্টিং এ আলাদা হচ্ছে কার, তার উপরে ক্যামেরা পজিশন টজিশন ঠিক করে ইনস্ট্যান্ট 360 ক্যামেরা দিয়ে আলাদা করে হচ্ছে গিয়ে 360 ইমেজ নিয়ে দেন ওখানে আবার লেবেল করে দেন আবার হচ্ছে গিয়ে প্রেড করছে। তো এই সব কিছু হ্যাসেল করা লাগছে শুধুমাত্র একটা কারণে, যে ডেটা লাইসেন্স। আর তোমার যদি হচ্ছে ইউএস কানাডায় মেইনলি প্রোডাক্টের জন্য আমরা মার্কেট টার্গেট করি, বাংলাদেশের বড় বড় যত কোম্পানি বলো তাদের মেইন ক্লায়েন্টস বেস হয় ইউএস কানাডা বা ইউরোপ বেস। কারণ হচ্ছে গিয়ে মেইনলি ওখানেই তো মেইন রেভিনিউ স্ট্রিমটা আসে ওখান থেকে। তো ওই এই ওই জায়গাগুলোয় কিন্তু হচ্ছে গিয়ে এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যে তোমার লাইসেন্সিং আছে কিনা, কোয়ালিটি কেমন। দেন হচ্ছে গিয়ে ওগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে, যেমন কিছু রেগুলেটরি সিস্টেম আছে, ওগুলা পাস করে দেন হচ্ছে গিয়ে তুমি ওই এআই প্রোডাক্টটা নিয়ে মাস মার্কেটিং করতে পারো। এর আগে করা পসিবল না। যেমন আরো আবার ইউজার পার্সোনালাইজ কিছু জিনিসও আছে, যেমন তুমি একটা ইউজার ইমেজ কিভাবে হ্যান্ডেল করতেছো, ওটা কোথায় স্টোর করতেছো, অ্যানোনিমাসলি ইউজার ডেটা স্টোর করতেছো না এগুলো। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে স্টোরেজের ব্যাপারে আছে। তো মেইনলি তোমরা সাধারণত দেখা যায় হচ্ছে গিয়ে কোলাব ইউজ করে থাকো, গুগল ক্লাউডের গুগল ড্রাইভে রাখতে পারো, রেখে হচ্ছে গিয়ে হয়তো বা একটা স্ক্রিপ্ট ইউজ করে দেন কোলাব থেকে ইউজ করতেছো, ড্রাইভ থেকে ডেটা ইউজ করতেছো। কিন্তু হচ্ছে গিয়ে তোমরা সাধারণ হয়তো বা কোনো ক্লাউড সলিউশনস এর নাম শুনছো, অনেকে ইউজ করছো, অনেকে ইউজ করো নাই। মেইনলি হচ্ছে গিয়ে ক্লাউড সলিউশনস কয়েক ধরনের ডেটাবেস দেয় আমাদেরকে। হয়তোবা তোমরা লোকালে পোস্টগ্রেস ইউজ করে থাকতে পারো, মাইস্কুয়েল ইউজ করছো। তো মেইনলি হচ্ছে কি তোমাদের আগের ওয়ার্কশপে দেখাইছে যে স্ট্রাকচার ডেটা আছে, আনস্ট্রাকচার ডেটা আছে। তো এইসব ক্ষেত্রে যখন হচ্ছে গিয়ে আনস্ট্রাকচার ডেটা থাকে, আমরা সাধারণত ডেটা ডাম্প করতে আমরা S3 বাকেট ইউজ করি, যেগুলো আর কি কস্ট, এগুলো কস্টিং কম। এরপর আবার হচ্ছে গিয়ে যদি স্ট্রাকচার ডেটা হয় যেগুলোতে এসকিউএল করা যায়, এসকিউএল করার জন্য আমরা সাধারণত আজুরের সলিউশন আছে, জিসিপির বিগকোয়েরি আছে, দেন এডব্লিউএস এর রেডশিফট আছে। তো হচ্ছে কি আমরা এগুলো ইউজ করে থাকি, ওখানে আর কি মেইনলি এসকিউএল করে ডিরেক্ট ডাটা নিয়ে আসা যায় নিজেদের প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করি, কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করি। দেন হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে তোমরা সাধারণত আর&ডি ক্ষেত্রে পান্ডাস ইউজ করে থাকো, কিন্তু আমাদের প্রোডাক্ট যখন আমরা বিল্ড করি, আমরা সাধারণত ওই ফ্রেমওয়ার্কগুলো থেকে দূরে থাকি, কারণ ওগুলা খুবই হেভি আর হচ্ছে গিয়ে অনেক টাইম লাগে প্রসেস হইতে। তো সাধারণত বিগ ডেটার জন্য হ্যাডুপ বা হচ্ছে গিয়ে পাইস্পার্কটা খুব বেশি ইউজ হয়। দেন হচ্ছে আরো কিছু সলিউশনস আছে, যেমন তুমি চাইলে C++ও কোড করতে পারো, জিনিসটা এরকম। কিন্তু তোমার ডাটা ইনপুট আউটপুটের ক্ষেত্রে বা হচ্ছে গিয়ে মডেলের ক্ষেত্রে তখন কিছু লাইব্রেরিজ আছে, ফ্রেমওয়ার্কস আছে যেগুলো ইউজ করা লাগে। আবার জাভাতেও তুমি একটা কাজ করতে, যেমন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে একটা কাজ ছিল ব্লাড ডোনেশন রিলেটেড, ওখানে জাভাতে আমরা একটা ডিসিশন ট্রি ইমপ্লিমেন্ট করছিলাম। তো ওই জিনিসগুলো এরকম রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেশন বেস হয় মেইনলি হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক কোনটা ইউজ করতেছে, আর ওটার লেটেন্সি অনেক বড় একটা ইস্যু। তো সেই জন্য আমরা সাধারণত হেভিওয়েট জিনিসগুলো একটু সাইড করে যেই দিকটা ফাস্টার ওইগুলা ওই সলিউশনগুলো ইউজ করতে খুবই পছন্দ করি। তো এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে যে পাইস্পার্ক ইউজ করে দেন হচ্ছে গিয়ে জিসিবি বিগকোয়েরি থেকে ডাটা নিয়ে আসে। তো এইগুলা মেইনলি ইম্পর্টেন্ট না কম্পিটিশনের জন্য, জাস্ট ধারণা রাখা যে সাধারণত প্রোডাক্ট বেইজে কিভাবে কাজ হয়। দেন হচ্ছে আচ্ছা, লেবেলিং এর পার্ট। লেবেলিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে তুমি
ডেটা যেটা একটা বড় কথা হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট, মানে ডেটা তুমি যেরকম দিবা তোমার মডেল থেকে প্রেডিকশন ওরকমই হবে। তো ইমেজ আছে তোমার কতগুলো, তুমি ক্যাটের ইমেজ লেবেল করে রাখছো, তুমি যদি এখন প্রেডিকশনে ক্যাট আর ডগ দুইটা চাও, তো ওটা কখনোই ওটা মডেল ফিট করে দিতে পারবে না তোমাকে প্রেডিকশন। কারণ হচ্ছে গিয়ে তাকে সে জানেই না যে ডগের কোন ইমেজ পয়েন্টগুলো সে হচ্ছে গিয়ে মডেলে ওয়েট বাড়ায় রাখবে, কারণ ওইরকম কোনো লেভেল ইমেজ তাকে দেওয়াই হয় না। তো আর ডেটা লেবেলিং এ অনেক ইস্যুস আছে, আর প্রপার ডেটা লেবেলিং খুবই প্রয়োজন যখন তুমি কোনো সিস্টেম বানাইতেছো। আর হচ্ছে গিয়ে যেহেতু আমাদের রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে প্রোডাক্ট গুলোর জন্য ডেটা নিজেদের অ্যাকোয়ার করতে হয়, তো ডেটা লেবেলিং এর জন্য আমাদের অনেক খরচ করতে হয়, নাহলে আমাদের আলাদা টিম বানানো লাগে। যেমন হচ্ছে আমরা আগে যখন কাজ করছি, তোমরা একটা এটা লেবার স্টুডিও ইউজ করতে পারো, এটা একটা হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এইখানে হচ্ছে গিয়ে ইমেজ ডাটা, টেক্সট ডাটা, অডিও ডাটা, সব ডাটা ক্লাসিফিকেশন মানে লেবেলিং করা যায়। আর হচ্ছে গিয়ে তুমি যেই রকম এক্সপোর্ট করতে চাও ডাটা, যেই হিসেবে আমরা সাধারণত জেসন ফরম্যাটে ডাটা নিয়ে আসি, তো এই সব সুবিধাগুলো আছে। এরপর আমরা একটা পেইড প্রোডাক্ট ইউজ করছি, ডারউইন V7। এইখানে যেমন হচ্ছে গিয়ে এই ইমেজের ক্ষেত্রে এইগুলা খুবই পাওয়ারফুল টুলস। কিরকম, যেমন হচ্ছে গিয়ে ও নিজে নিজে আবার লার্ন করে, তো ওদের পিছনে ইঞ্জিনটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করে করা হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমরা কয়েকটা অবজেক্ট লেবেল করে দিলে এই টুলটা নিজের থেকেই পিক আপ করে যে তার মানে এই সাইটগুলো এইভাবে সেগমেন্ট হবে। তো এর জন্য হচ্ছে গিয়ে পাওয়ারফুল টুলস যেগুলা প্রাইসিং মানে পে করে ইউজ করতে হয়, এগুলা প্রিটি লাইক অ্যামেজিং টু ইউজ। বাট হচ্ছে গিয়ে তোমাদের সাধারণত যারা স্টুডেন্ট, যারা হচ্ছে গিয়ে মাত্র ঢুকবা প্রফেশনাল লাইফে, তোমাদের যদি R&D বা কোনো কাজে নিজেদের রিসার্চ যদি লাগে, তাহলে তোমরা লেও স্টুডিও ইউজ করতে পারো। দেন হচ্ছে আচ্ছা, ডাটা ক্লিন। আচ্ছা, এখন মেইনলি আমি ডিরেক্ট পাইপলাইনে আসতেছি, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে তোমরা ডিরেক্টলি এগুলোর উপরেই কাজ করো। ডেটা কেগল কম্পিটিশন বা এই ধরনের ডাটা ধরনের মেইন জিনিস কিন্তু এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা হোল সিস্টেমের 10-20% হ্যান্ডেল করে। যেমন হচ্ছে গিয়ে তোমাকে আমি ডেটাটা দেওয়ার পরে কি তুই ডেটাটা কোত্থেকে আসতেছে, ডেটাটা কই রাখা হইতেছে, এরপরে হচ্ছে গিয়ে অন্য আদার যে টার্মস গুলো আছে, এগুলো কিন্তু তোমার ভাবার বিষয় না। তোমার মেইন ভাবার বিষয় হচ্ছে গিয়ে ডেটাটা আসার পর আমি ডেটাটা কিভাবে হ্যান্ডেল করতেছি, ডেটাটা কিভাবে স্ট্রিমলাইন করতেছি, ওই ডেটাটা আমি কিভাবে মডেলে ফিট করতেছি, আর ওই মডেলটা কিরকম প্রেডিকশন দিতেছে, আর ওই মডেলকে আমি কিভাবে একটু টিঙ্কারিং করে একটা আরেকটু ভালো রেজাল্ট বের করতেছি। এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তো সেজন্য এই যে ডেটা ক্লিনিং, ফিচার সিলেকশন, ফিচার ইঞ্জিনিয়ারিং, এরপর ডেটা ব্যালেন্সিং, এই জিনিসগুলা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট সব ক্ষেত্রে। তোমরা যদি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাও, দেন হচ্ছে ওখানে যদি কোডিং টেস্ট থাকে, যদি এমএলই পজিশন হয়, তাহলে অবশ্যই এই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসবে। আর হচ্ছে গিয়ে কম্পিটিশনের কথা বলো বা ডেটা কথা বলো, এগুলোর মেইন টার্গেটের জায়গায় হচ্ছে গিয়ে এখান থেকে। তো ডেটা ক্লিনিং এর পার্ট আছে কিছু, যেমন হচ্ছে মিসিং ডাটা, ডুপ্লিকেট রিমুভ করা, ইনকনসিস্টেন্ট ডাটা। আচ্ছা, এগুলোতে আমি আসতেছি একটা ফার্স্ট হচ্ছে মিসিং ডেটা। তো ডেটা যখন তোমরা ডেটা পাবা, অবশ্যই কিছু না কিছু ডেটা মিসিং থাকবে, তো ওগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এখানে কিছু আছে যেমন হচ্ছে কমপ্লিটলি রিমুভ করে দেওয়া বা জিরো অথবা মিডিয়ান দিয়ে রিপ্লেস করা। হুম। তো এগুলা সাধারণত আমরা আগে করতাম, 4-5 বছর আগে এগুলাই স্ট্যান্ডার্ডাইজ মেথড ছিল। এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। এরপর হচ্ছে গিয়ে যখন কিছু ফ্রেমওয়ার্কস আসছে, তখন মিসিং ভ্যালু ফিল করার জন্য ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফিল ছিল। আমি একটু কোডে যাই। এটা হচ্ছে গিয়ে টাইটানিক ডেটার হচ্ছে টাইটানিক কম্পিটিশনের। সো এই কম্পিটিশন সবাই দেখছো কে বলে, এটা আর কি মেইন বিগিনিং কম্পিটিশন, যেখান থেকে স্টুডেন্টরা ঢুকে। তো
ডেটাটা দেখে নিও। তবে আমি যেখানে যাবো হচ্ছে মিসিং ভ্যালু নিয়ে। এখানে যেমন একটা লাইব্রেরি আমি ইউজ করছি মিসিংগো। এখান থেকে আমি ডিরেক্ট ভিজুয়ালাইজ করে আনতেছি যে অন্য সব ডেটা থাকলেও এই যে অনেকগুলা ডেটা মিসিং আছে আর কেবিনে বেশিরভাগ ডেটাই মিসিং। তো এরপর আমার আসতে হবে আমি এই মিসিং ডেটাগুলো কিভাবে ফিল আউট করতেছি। তো এখনকার যে জিনিসগুলো যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফিলের মেইন জিনিসটা হচ্ছে গিয়ে তোমার আগের আর পরের ডেটা অনুযায়ী তো ও হচ্ছে গিয়ে ফিল আউট করবে। নয়েজ আসতেছে মনে হয়। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ইন্টারপোলেশন আছে, দেন হচ্ছে গিয়ে ইম্পুটেশন আছে, আর ডোমেন স্পেসিফিক মেথড আছে। তো আমি একটা একটা করে বলি। আচ্ছা, এটা কি পড়া রাখছি না। তো মেইনলি হচ্ছে গিয়ে আমরা এখন যেগুলা করি ইন্ডাস্ট্রি, কি বলবো, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে কোরিলেশন বের করি অন্য সব ফিচারের সাথে। যেমন হচ্ছে গিয়ে এইজের সাথে আমরা জেন্ডার, প্যাসেঞ্জারের অন্য যেগুলো সিবলিং আছে কিনা, দেন ওরা প্যারেন্ট কিনা, ম্যারিড কিনা, এই জিনিসগুলো আমরা ফার্স্টে কোরিলেশন বের করি। কারণ এইগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এইজের ক্ষেত্রে। কারণ তুমি কখনো দেখবা না যে 2 বছরের চাইল্ডের হচ্ছে গিয়ে পার্ট 1 থাকবে, কারণ সে ম্যারিড হবে না জীবনে। তো এইগুলা থেকে আমরা কোরিলেশন বের করে দেন আমরা একটা ছোট মডেল ক্রিয়েট করি, হয়তো বা একটা রিগ্রেশন টাইপ, হয়তো বা ডিসিশন ট্রি রিগ্রেশন ইউজ করে একটা রিগ্রেশন মডেল ক্রিয়েট করি। দেন ওই মডেলটা থেকে আমরা এজটা আগে প্রেডিক্ট করি। আমরা আমাদের এই কম্পিটিশনের মেইন টার্গেট কিন্তু সার্ভাইভ হচ্ছে গিয়ে প্রেডিক্ট করা, যে ওই মানুষটা সার্ভাইভ করছে নাকি করবে। তো ওইটা ফার্স্টে আমরা এই এজের জন্য এখনকার ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে যদি তুমি খুব বেশি চাও যে তুমি অনেক বেশি কারেক্ট অ্যান্সারের দিকে যাবা, তো এইটা সাধারণত হচ্ছে গিয়ে বেটার প্র্যাকটিস এখনকার টাইম, যেটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ফিচারের উপর ডিপেন্ড করে ওইটাকে হচ্ছে গিয়ে আগে প্রেডিক্ট করে এনে দেন ওইগুলা দিয়ে হচ্ছে গিয়ে ভ্যালুগুলা ফিল করা। কিন্তু এর আগে আমরা তখন হচ্ছে গিয়ে ওটা মড বা মিডিয়ান দিয়ে করলেও হচ্ছে গিয়ে রেজাল্ট আসবে, হয়তোবা ওইভাবে করলে যেই পরিমাণ ভালো রেজাল্ট আসবে অত ভালো রেজাল্ট আসবে না। বাট হ্যাঁ, তুমি যদি নাল রেখে দাও তার থেকে অবশ্যই অনেক ভালো রেজাল্ট আসবে। দেন হচ্ছে গিয়ে ইন্টারপোলেশন ইম্পিউটিং এর ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি সারাউন্ডিং দেখতেছো, আগে পরের ভ্যালু দেখতেছো, তার উপর ডিপেন্ড করে ভ্যালু বের করতেছো। যেমন হচ্ছে গিয়ে এখন এমন কিছু ফিচার আসতে পারে যেগুলা অন্য কিছু দিয়ে প্রেডিক্ট করা পসিবল না। যেমন ধরো হচ্ছে গিয়ে তুমি হাউজিং রেন্টের কাজ করতেছো, ওখানে হচ্ছে গিয়ে স্কোয়ার ফিট আসলে এরিয়া, তোমার হাইট, উইথ, এগুলা কিছুই নাই, আবার এরিয়াও নাই, সবই নাল। তো তুমি তখন কি করবে? তখন মেইনলি হচ্ছে গিয়ে আমরা এই ধরনের মিডিয়াম দিয়ে করি, অথবা হচ্ছে গিয়ে একটা জিনিস হচ্ছে ইন্টারপোলেশনের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে আমরা ক্লাস্টারিং করি আর নেইবারিং ভ্যালুস গুলা দেখি। এইগুলার মেইন অ্যালগরিদমের মেইন জিনিসটা হচ্ছে গিয়ে তুমি যখন ভ্যালু ক্লাস্টার করবা, একটা টিএসএন এর পর দেখালে ভালো হয়। আচ্ছা, এটা রবিট ডেরাফানের কোড, এগুলা পাবা, এগুলো হচ্ছে গিয়ে পাবলিক করা আছে নোটবুক, তোমরা আমার কেগুলোর প্রোফাইলে গেলেই পাবা। এই যে যেমন এটা হচ্ছে গিয়ে একটা টিএসএন প্লট, এটা হচ্ছে গিয়ে ডেটা, ধরো ইন ডাইমেনশনাল ডেটাকে 2 ডাইমেনশনাল নিয়ে আসছে যাতে আমরা একটু বেটার ভিজুয়ালাইজ করতে পারি, ক্লাস্টার করতে পারি এই ডেটাগুলোকে। তো এগুলোতে আমি পরে যাব। তো মেইনলি জিনিস হচ্ছে গিয়ে এখানে যেমন ওইভাবে করে তেমন কোনো ক্লাস্টার বোঝা যাচ্ছে না, কিন্তু এমন যদি হইতো যে এখানে একটা বড় গ্রুপ অফ ডেটা আছে আর এখানে একটা বড় গ্রুপ অফ ডেটা আছে, তার মানে তুমি বুঝতেছো যে এটা একটা ক্লাস্টার করতেছে, এটা একটা ক্লাস্টার করতেছে। তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যেই ডেটাগুলোতে তখন নাল ভ্যালু আছে তখন তাদের ওই নেইবারিং যেই ডেটাগুলো আছে ওই ভ্যালুগুলার সেম ভ্যালু দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। তো এইগুলা, এই দুইটা জিনিস হচ্ছে মেইনলি এখনকার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেগুলো আমরা করি। মেইনলি কম্পিটিশনে এগুলাই ইউজ হয়, যেগুলো তোমরা দেখে থাকো যে গোল্ড বা সিলভার মেডেল পাইতেছে। তবে আরো অনেক কিছু করে,
যে জিনিসগুলো করে সেটা হচ্ছে গিয়ে এক্সট্রা মিনস অফ ডেটা ইউজ করে। যেমন হচ্ছে কোনো কম্পিটিশনে হয়তো বা এরকম দিল যে আহ, আগের ইনভেন্টরি বা আগের কিছু জিনিস বা সেন্টিমেন্ট অ্যানালাইজ করতে দিছে, মাঝখান থেকে হচ্ছে গিয়ে দেখা যাবে কম্পিটিটররা ওয়েদার ডেটা নিয়ে আসে। যেমন ধরো কোনো শপিং ইনভেন্টরি দিছে, তো ওখানে জুস আছে, বার্গার্স আছে, অনেক কিছু আছে। ওয়েদার ডেটা নিয়ে আসছে, যেখানে দেখছে সামার পড়ছে ওইখানে ওরা বুঝছে যে জুসের সেলস বাড়বে। এই ডেটা কিন্তু ওখানে ছিল না। তো এইগুলো হচ্ছে গিয়ে গুড প্র্যাকটিসেস। যখন তুমি মিসিং ডেটা ফিল আউট করতেছো, এক তোমার কনটেক্সট অ্যাওয়্যার হতে হবে যে ওখানে কি পরিমাণ ডেটা আছে, আর আমি এইটাকে আরো স্ট্রেংথ বাড়াইতে পারি আরো কি কি ডেটা ইনক্লুড করে। দেন হচ্ছে গিয়ে আমাকে অলরেডি যা দেওয়া আছে তার উপরে হচ্ছে গিয়ে ওইটা কার কার সাথে কোরিলেট করে বেটার, আর ওই ডেটাগুলো আমরা কিভাবে হচ্ছে গিয়ে এখান থেকে নিয়ে আসতে পারি, আর হচ্ছে গিয়ে নেইবারিং ভ্যালু কি কি আছে, ওই নেইবারিং ভ্যালু থেকে আমরা কি 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 জিনিস এক্সট্রাক্ট করতে পারি। এইগুলা হচ্ছে গিয়ে মেইনলি যখন আমরা কম্পিটিশন করছি তখন দেখছি যে এই ধরনের সলিউশনে এজ বেশি পাইতো। মানে হচ্ছে গিয়ে ওদের তোমার ডেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, তোমার মডেল বা মডেল টিঙ্কারিং এর উপরে রেজাল্ট অ্যাকুরেসি কখনো আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় না, কিন্তু এই ডেটা ক্লিনিং মেথডস এর উপরে মানে অ্যাকুরেসি বিশাল পার্থক্য হয়েছে এই জিনিসগুলোর কারণে। দেন হচ্ছে গিয়ে আবার ডাটা ক্লিনিং এ যাই, ডুপ্লিকেট রিমুভ করা এটা অবশ্যই। আর হচ্ছে গিয়ে ইনকনসিস্টেন্ট এরা, যেমন হচ্ছে গিয়ে ডেটা ডেট ফরম্যাট, যেমন হচ্ছে ডেট হচ্ছে গিয়ে টাইম ডেটা আছে, জাস্ট হচ্ছে স্ট্রিং, জাস্ট একটা ইন্টিজার হিসাবে। তো ওই ডেটাটা ইউজ করে কোনো লাভ হবে না, ওটাকে অবশ্যই নাম্বার অফ ডেজ অফ এ উইক অথবা নাম্বার অফ ডেজ অফ এ ইয়ার কনভার্ট করে নিয়ে যেতে হবে। যেমন সানডে মানডেতে কিনা তাহলে 1 2 3 এভাবে করে লেভেল করতে হবে। আবার হচ্ছে গিয়ে বছরে 365 দিনে কোন কোন দিনে পড়ছে এইভাবে। কারণ একটা মডেল কখনো বুঝবে না যে 12 12 24 এটা মানে কি। আর হচ্ছে গিয়ে আর তুমি যদি ওইভাবে চিন্তা করো তাহলে কিন্তু প্রত্যেকটা ডেট এক একটা করে ডেটা পয়েন্ট। তো প্রত্যেক তোমার এইটা চিন্তা করতে হবে ওই ডেটাটাকে কিভাবে অনেকটা বেশি ক্যাটাগরাইজ করা যায়। যত বেশি ডেটাতে ভ্যারিয়েশন বেশি থাকবে, মানে যত বেশি ইউনিক ভ্যালু থাকবে, ওইখান থেকে তুমি তত খারাপ রেজাল্ট পাবে। কারণ হচ্ছে গিয়ে তখন প্রত্যেকটা ডেটাকে তারা আলাদা আলাদা ডেটা পয়েন্ট হিসেবে তোমার মডেলটা চিন্তা করতেছে, ওইটা ফিট করা কখনো পসিবল না একটা বেটার মডেল। আর বেটার মডেল ওইটাই হবে যেখানে তুমি হচ্ছে গিয়ে ওটাকে খুব বেশি ক্যাটাগরাইজ করে আরো শর্টে নিয়ে আসছো। তখন হচ্ছে গিয়ে ওই ফিচার গুলো থেকে অনেক বেশি ইনসাইট পাওয়া যায়, যেটা তোমার ভ্যারিয়েশন বেশি হলে পাওয়া পসিবল না। এটার একটা ছোটখাটো যে জিনিসটা বলতে পারি, ধরো তুমি একটা তুমি এক বছরের ডেটা দিলা 365টা পয়েন্ট, ওখানে 1 থেকে 365 পর্যন্ত করলা, কিন্তু ওটাতে তেমন কোনো লাভ হবে না, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ডে হিসেবে হবে। কিন্তু তুমি যদি তখন উইক হিসেবে নিয়ে আসো তাহলে কিন্তু তুমি দেখবা 1 থেকে 7 বারবার রিপিট হইতেছে। তখন তুমি দেখবে এর আগের সানডে সাথে এখনকার সানডের কিছু মিল আছে, যেটা হচ্ছে গিয়ে মানডের সাথে নেই। যেমন সানডেতে বাইরের হলিডে, তো ওইখানে অর্ডার বেশি পড়বে। তো এই জিনিসগুলো তখন বোঝা যাবে এটা। আচ্ছা আর কি ছিল, আর হ্যাঁ ক্যাটাগরিক্যাল ডেটার উপর আচ্ছা ডিপেন্ডেন্সি রিজলভ করা, এগুলা তেমন কিছু না। এগুলা মেইনলি হচ্ছে গিয়ে যদি আহ, একই জিনিস অনেকভাবে থাকতে পারে। যেমন আহ, আমার প্ল্যাটফর্মে বলি, আমার প্ল্যাটফর্মে যখন সার্চ করতেছে এক ডিম সার্চ করতেছে মানুষ অনেক কিছু লেখে, অথবা চিকেন সার্চ করতেছে মানে অনেক কিছু লেখে। কেউ চিকেন লিখতেছে, কেউ মুরগি লিখতেছে, কেউ সোনালী মুরগি লিখতেছে, কেউ ব্রয়লার চিকেন লিখতেছে। তো এই জিনিসগুলো কিন্তু সব ঘুরে ফেলে একটা সেট অফ ডেটাতেই যায়, কিন্তু এগুলো তো ম্যাপ করা প্রয়োজন। এগুলো যদি তুমি ম্যাপ না করো তাহলে তোমার মডেল ওইরকম বেটার রেজাল্ট দিবে না। তো সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, যে কান্ট্রির নেম এক এক জায়গায় একভাবে লিখে রাখছে, অ্যাড্রেস এক এক জায়গায় একেভাবে, সিটির নাম এক একটা এক এক জায়গায় একভাবে লিখে রাখছে, তো ওগুলো ম্যাপ করে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে গিয়ে আউটলায়ার একটা বড় সমস্যা ডেটার জন্য। আউটলায়ারের কারণে অনেক সমস্যা হয়। এক হচ্ছে গিয়ে দেখা যায় ওভার ফিট হইতেছে, আন্ডার ফিট হইতেছে। দেন হচ্ছে
আউটলেয়ার গুলো অবশ্যই রিমুভ করতে হবে। আউটলেয়ারের জন্য কিছু ভিজুয়ালাইজেশন আছে, বক্স প্লট করে, দেন হচ্ছে গিয়ে সরি ১ মিনিট আচ্ছা, তো ওইগুলার কারণে মেইনলি হচ্ছে গিয়ে ওই বক্স প্লট দিয়ে তুমি বুঝতে পারবা। বা থার্ড এখানে হচ্ছে গিয়ে আইআরকিউ আছে, মানে হচ্ছে গিয়ে মেইনলি থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইলের মাঝখানে ডেটাগুলো রাখে। দেন হচ্ছে গিয়ে কোয়ার্টাইলের বাইরে যেগুলো আছে ওগুলোকে রিমুভ করে দেয়, ক্যাপ করে, অথবা আরো কিছু কাজ করে, যেমন লগ নিয়ে আসে, দেন হচ্ছে গিয়ে পাওয়ার নিয়ে আসে কিছু করে, যাতে হচ্ছে গিয়ে ডেটাগুলোকে এক সাইডে নিয়ে আসা যায়। দেন নর্মালাইজেশনও করে, তো ওগুলাতে আমি পরে আসতেছি। দেন হচ্ছে গিয়ে ডাটা টাইপ কনভার্সন করা লাগে, যেমন তোমার কিন্তু শেষমেশ সবকিছু ডাটা ইন্টিজারে নিয়ে যাওয়া লাগবে, দেন ওগুলাকে মডেলে ফিট করা লাগবে। দেন হচ্ছে গিয়ে আবার মডেলের উপর ডিপেন্ড করে, যেমন তুমি যদি ক্যাটবুস ইউজ করো অথবা কোনো বাইনারি ক্লাসিফিকেশন মডেল ইউজ করতেছো, তোমার অবশ্যই সব ডেটাকে 0 আর 1 এ নিয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে আবার ইনকোডিং করা লাগবে। দেন হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ডাইজ করা, যেমন নর্মালাইজেশনের জিনিসটা কি, ধরো এখন রেন্ট তুমি প্রেডিক্ট করতেছো, এন্ড রেন্ট $10 থেকে 10 মানে 10 থেকে 10,000 আছে, তো এটা তো অনেক বড় একটা রেঞ্জ। তো এই রেঞ্জে তুমি যদি প্রেডিক্ট করা শুরু করো, তাহলে ওই যে ওই ধরনের প্রবলেম হবে, মানে ডেটা পয়েন্ট বেশি, অনেক কাহিনী হতেছে। তো এটারে কিভাবে কমায় আনা যায়, ক্যাটাগরাইজেশন তো তুমি ডিরেক্ট ভাবে করতে পারবে না। নর্মালাইজেশনের কাজ হচ্ছে কি, তুমি ওটাকে একটা ফিক্স জিনিস দিয়ে গুণ করে ভাগ করে তুমি ওটাকে রেঞ্জটাকে একটা শর্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসো, যেমন 1 থেকে 100 এর মধ্যে তুমি ওই 10 to 10,000 কে ফিট করবে। দেন হচ্ছে গিয়ে আচ্ছা, ভ্যালিডেশন, তো এটা হচ্ছে গিয়ে মেইনলি ভিজুয়াল উপর ডিপেন্ড করে, যেমন ওই রেন্টের ডাটা হইলে ওখানে কিছু জিনিস থাকবে, যেমন হচ্ছে গিয়ে যদি ওখানে এরিয়া দেওয়া থাকে, উইড থাকে, আর হচ্ছে গিয়ে আহ, দুটা উইড থাকে, তাহলে তুমি বুঝতেছো যে এরিয়া ডাটা ওই দুটা উইড গুণ করে আসতেছে, তাহলে ওই দুটা রাখার প্রয়োজন নেই, তুমি শুধু এরিয়া ডাটা নিয়ে কাজ করতে পারো। এটা হচ্ছে গিয়ে আসে ডোমেন নলেজ যেরকম যত বেটার হবে, তত তুমি বুঝতে পারবে যে কোনটা কি, কোনটাকে আমার কিভাবে বাদ দিতে হবে। যেমন হচ্ছে গিয়ে হাউজিং রেন্টের প্রবলেমই একটা আছে, যে পুলের এরিয়া আছে, পুলের এরিয়া সব মিসিং ডাটা 0 আছে, মানে নাল ডাটা অনেক বেশি। আর হচ্ছে গিয়ে পুল আছে আরেকটা ডেটা, আরেকটা ফিচার যেখানে 0 আর 1 আছে, মানে বাসাটা পুল আছে নাকি নাই, আর হচ্ছে গিয়ে পুলের এরিয়া কত। তো তুমি যদি হঠাৎ করে দেখো যে পুলের এরিয়া এত আর এখানে এত বেশি নাল, তাহলে হয়তো বা এমন হবে যে মানুষ ফিচার ধরে পুরোটা বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু যখন আরো ক্লোজলি দেখবা, তখন দেখবে হচ্ছে গিয়ে পুল যেগুলা 0, মানে পুল নাই বসে, ওখানেই খালি হচ্ছে গিয়ে এরিয়া হচ্ছে গিয়ে নাল দেওয়া। তো যদি তুমি পুলটাকে বাদ দিয়ে জাস্ট পুল এরিয়ার যেগুলা নাল ওগুলা 0 দিয়ে রিপ্লেস করে দাও, আর হচ্ছে গিয়ে পুল এরিয়া গুলা রেখে দাও, তাহলে ওই ডেটা আরো বেটার অ্যাকুরেট রেজাল্ট দেয়। তো এই জিনিসগুলা বুঝতে হবে কনটেক্সট অনুযায়ী বা ডোমেন অনুযায়ী, যে কি ধরনের ডেটা আসলে এটা দিয়ে কি মিন করতেছে, আর এটাকে আমি কিভাবে আরো বেটার হচ্ছে গিয়ে অ্যাড্রেস করতে পারি। দেন আচ্ছা, এটাতে গেছি ফিচার সিলেকশন। ফিচার সিলেকশনের কিছু জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে তোমাকে এখন ডেটা দিবে বলে 70-80 কলামের ডেটা দিয়ে দিছে। এখন এত কিছু এত ডেটা নিয়ে তুমি যদি কাজ করো, এটা কখনোই পসিবল না একটা মডেলে বেটার রেজাল্ট দেওয়া। তোমার অবশ্যই কিছু ফিচার ছাড়তে হবে, অথবা হায়ার ডিমেনশনাল থেকে ডেটাকে লোয়ার ডিমেনশনালে নিয়ে আসতে হবে। যেমন 4-5টা, তোমরা তো পিসিআর নাম শুনছো, অ্যালগোরিদম, এটার কাজ হচ্ছে গিয়ে যদি এন নাম্বার অফ ডাইমেনশন থাকে, তাহলে ওটাকে হচ্ছে গিয়ে অবশ্যই লেস দেন এন, মানে হচ্ছে গিয়ে ধরো 6-7 20-30টা ফিচার আছে, ওইটাকে এমন ভাবে ইন্টারপ্রেট করবে যাতে হচ্ছে গিয়ে 10টা ফিচারে নেমে আসে। মানে ওই দুটা ডাটার মধ্যে ম্যাট্রিক্স ম্যাথমেটিক্স মানে ম্যাট্রিক্স ইউজ করে দেন হচ্ছে গিয়ে
ওগুলাকে ছোট করে নিয়ে আসে। যেমন তোমরা ইমেজও দেখবে এই জিনিসগুলা কাজ করতেছে, যেমন হচ্ছে গিয়ে ওই ওই 4x4 গ্রিডেরটাকে হচ্ছে গিয়ে 3x3 গ্রিডে নিয়ে আসতেছে, ওইগুলার সাথে হচ্ছে গিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে। তাই সব আমার মনে নেই এখন। এই ফিচার সিলেকশনের কাজ হচ্ছে গিয়ে ট্যাবুলার ডেটার ক্ষেত্রে তোমার কোন কোন ফিচারগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোকে নিয়ে আসে। তো এটা কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে তুমি ডিরেক্টলি জানো যে এইটা হচ্ছে টার্গেট ভেরিয়েবল আর এইটার উপর ডিপেন্ড করে এই সব ফিচার, আর তুমি কোরিলেশন বাইর করলে কিছু কিছু ফিচার আসছে জিরো, মানে হচ্ছে গিয়ে ওগুলা ওই ডেটা দিয়ে কোনো লাভই হইতেছে না। তো তুমি কি করবো, ওই ইরিলেভেন্ট ফিচার গুলো বাদ দিয়ে দিবা। দেন মাল্টি লিনিয়ারিটি হচ্ছে গিয়ে, ধরো আমি যেটা বলতেছিলাম এরিয়ার ক্ষেত্রে, যে তোমার অলরেডি দুইটা উইথ দেওয়া আছে, দুইটা ফিচার, দেন আবার এরিয়া দেওয়া আছে, তার মানে ওই আগের দুইটা উইথ দিয়ে কোনো লাভ নেই, কারণ মেইন টার্গেট ডেটা ম্যাপ হবে, মানে হচ্ছে গিয়ে প্রেডিক্ট হবে হচ্ছে গিয়ে এরিয়ার উপর ডিপেন্ড করে। তার মানে তুমি কি করবে, তুমি ওই বাকি দুইটা ফিচার বাদ দিয়ে দিবা, তুমি এরিয়াটাকে রাখবা। দেন বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাক্টটাকে রাখে, যেমন হচ্ছে গিয়ে সেলস আছে, ইনভেন্টরি আছে, দেন হচ্ছে গিয়ে পার পার প্রাইস আছে, যে কত প্রাইসে তুমি সেলস করছো। তো সাধারণত আমরা ওই দুটোকে বাদ দিয়ে দিয়ে খালি রেভিনিউ নিয়ে আসি, দুটা গুণ করে। তো এই জিনিসগুলো খুবই কমন প্র্যাকটিস, যেগুলো হচ্ছে গিয়ে ফিচার সিলেকশনে করা হয় ফিচার কমাইতে। দেন ইউনিভ্যারিয়েট হচ্ছে গিয়ে একটা একটা করে ফিচার করে তুমি দেখবা, মানে হাউস প্রাইসিং এ দেখবে একটা রেজাল্ট অনেক ভালো, ওখানে 80টা ফিচার প্রত্যেকটা একটা একটা করে হ্যান্ডেল করছে, যে এইটার সাথে এইটার সাথে এইটার রিলেশন আছে, এইটা একটারে আমি বাদ দিব, আবার এটার সাথে এইটার রিলেশন আছে, এটার রিলেশন আছে, আমি আরেকটারে বাদ দিব। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা আলাদা করে কোরিলেশন বাইর করে দেন একটা একটা করে বাদ দেয়। এটা সাধারণত পসিবল যদি তোমার 10টা থেকে 20টা ফিচার থাকে, কিন্তু যদি আমি তোমাকে একটা ইয়ার ডাটা দিই, যেমন হচ্ছে গিয়ে সিগন্যাল ডাটা দিই, যেমন সিগন্যাল ডাটা আছে এখানে, ধরো কি আমি সিগন্যাল ডাটা, এরকম যদি ডেটা দিই যে পার সেকেন্ড পার হচ্ছে মিলি সেকেন্ডে ডেটা আসতেছে, এইখানে যেই ধরনের ফিচারে যাবে, যেমন হচ্ছে কি এখানে 5376টা যাবে ফিচার, এখানে কিন্তু তোমার পক্ষে কখনোই পসিবল না হচ্ছে গিয়ে তুমি ইউনিভ্যারিয়েট করবে। ওখানে যেটা করতে হবে মেইনলি হচ্ছে গিয়ে কে ফিচার ইম্পর্টেন্ট ধরে নিয়ে আসতে হবে, যে ফিচার ইম্পর্টেন্স ফর মডেলস, এটা করা লাগে। আর হচ্ছে গিয়ে আরএফই রিকার্সিভ ফিচার ইলিমিনেশন, আরএফই হচ্ছে গিয়ে তুমি কিছু ডাটা নিবা, সাবসেট অফ ডেটা নিবা, ওটা দিয়ে তুমি অলরেডি একটা ছোট মডেল বানাবা, বানায় তুমি আগে প্রেডিক্ট করবা, প্রেডিক্ট করে দেখবা যে আদৌ ওই ফিচার গুলা দিয়ে লাভ হইতেছে কিনা, অ্যাকুরেসি বাড়তেছে না কি কমতেছে। যদি বাড়ে তাহলে তুমি ওই জিনিসগুলোকে ইনক্লুড করবা, যদি না বাড়ে তাহলে বাদ দিয়ে দিবা। এটা হচ্ছে কি আরিফ, রিকার্সিভ করে ফিচার এলিমিনেট করা। দেন হচ্ছে গিয়ে ফিচার ইম্পর্টেন্স ফর মডেলস, হচ্ছে মডেল দিয়ে ডিরেক্ট বের করবা এ কে ইম্পর্টেন্ট ফিচার, মানে 5টা ইম্পর্টেন্ট ফিচার, আমি এই 5টা দিয়েই কাজ করবো, 6 নাম্বারে যাবো না, এরপর থেকে বাকি যা থাকবে সব বাদ। দেন হচ্ছে গিয়ে ইভালুয়েট করা, ইভালুয়েটের জন্য আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে শ্যাপ। এরা মেইনলি আসছে হচ্ছে গিয়ে গেম থিওরি অ্যালগোরিদমটা থেকে। এটার কাজ হচ্ছে গিয়ে ও প্রত্যেকটা আমরা গেম থিওরি ওইটার যে অ্যালগোরিদম, এটার মেইন থিমটা হচ্ছে গিয়ে যে তুমি প্রতিবার চাল দিতেছো, ওটার আগে তুমি হিসাব করে নিতেছো যে প্রত্যেকভাবে চাল দিলে তোমার ওইটা শেষ পর্যন্ত গিয়ে সাকসেস হবে নাকি হবে না। তো শ্যাপের কাজটা হচ্ছে মেইন প্রত্যেকটা ফিচারের ইনক্লুড করে করে ও দেখে যে ওই যে ইভেন্টটা, এই ইভেন্টটা অকার করার কারণে আমার লাস্টে গিয়ে অ্যাকুরেসি মডেলে অ্যাকুরেসি বাড়তেছে নাকি বাড়তেছে না। ওকে, আমি আবার বলতেছি। তো এটা হচ্ছে কি শ্যাপের অ্যালগরিদম, গেম গেম থিওরি ইউজ করে। তো সেই ক্ষেত্রে যখন তুমি কিছু ফিচার সিলেক্ট করলা, তারপর তুমি আবার ইভ্যালুয়েট করলা যে শ্যাপ দিয়ে, যে আমি এই ফিচার সিলেক্ট করার কারণে আমার কি লাস্টে গিয়ে রেজাল্ট ভালো হইলো নাকি হইলো না। শ্যাপের আলাদা লাইব্রেরি আছে, ডিরেক্ট ইউজ করা যায় অনেক কিছু। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ইউনিভ্যারিয়েট। ইউনিভ্যারিয়েটের কথা বলছে হচ্ছে কি, ইউনিভ্যারিয়েট হচ্ছে পার পার ফিচার একটা একটা করে হ্যান্ডেল করে। যে হাউস প্রাইসিং এর কথা বলছিলাম, যে হাউস প্রাইসিং এ ধরো ফার্স্টে ও দেখতেছে যে
ও একবার সুইমিং পুল দেখছে, আবার সুইমিং পুল এরিয়া দেখছে, তখন সুইমিং পুলটা বাদ দিয়ে খালি সুইমিং পুল এরিয়া রাখছে। আবার উইড দেখছে, দুইটা উইড দেখছে, আবার দেখছে এরিয়া আছে, তাহলে এরিয়াটা রাখতেছে, বাকি দুইটা উইড বাদ দিতেছে। এই যে তুমি পার ফিচার একটা একটা করে দেখতেছো, বারবার কোরিলেশন করে সবার সাথে, যে এইটার আসলে অন্যটার সাথে রিলেশন আছে কিনা, বা এইটার সাথে টার্গেটের রিলেশন কি। যেমন হচ্ছে গিয়ে টাইটানিকে যদি আসি, টাইটানিক কিছু বাদ দিছিল, যাই হোক, টাইটানিকে যদি আসি, তাহলে কিছু ছিল যে হচ্ছে গিয়ে ওরকম কোরিলেট করে না, ওর মধ্যে একটা দুইটা ফিচার বাদ দিলে রেজাল্ট আরো বেটার হয়। কোরিলেশন এনা আছে কিনা তার উপর ডিপেন্ড করে, না নাই দেখাইতে পারতেছি। আচ্ছা যাই, তো দেখা যায় যে হ্যাঁ এখানে দেখো পি ক্লাস আছে, জেন্ডার আছে, সিবলিং আছে, পার্ট আছে, ফেয়ার আছে, এমবার্ট আছে, কিছু তো কিছু বাদ দিছি। কি কি বাদ দিছে? আচ্ছা নেম বাদ দিছে। হ্যাঁ, তুমি অলরেডি জানো যে নামের উপরে সে সার্ভাইভ করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, তাহলে তুমি নামটা বাদ দিয়ে দিলা। তো এই যে তুমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ফিচার ধরে হিসাব করতেছো, যে ওটার সাথে আমার যে টার্গেট ফিচারটা যে সার্ভাইভ, এটার সাথে রিলেশন কি, এইটার উপরে বেসিস করে তুমি বাদ দিতেছো, এটা হচ্ছে ইউনিভ্যারি। আচ্ছা, এনে ইউনিভ্যারি দিছি। এই যে সিলেক্ট কে বেস্ট, এটা করা যায়। এটা কি, এটা ডিরেক্ট হচ্ছে গিয়ে তোমার কোরিলেট করে এই লাইব্রেরি থেকে জাস্ট তোমাকে 5টা বেস্ট কোরিলেটেড যেই ফিচারগুলো, ওগুলো ডিরেক্টলি তোমাকে রিটার্ন করে দিবে, তোমার কিছু করা লাগবে না। আচ্ছা, রিকার্সিভের ক্ষেত্রে এই যে দেখো র্যান্ডম ফরেস্ট ইউজ করছে, ইউজ করে আরএফিতে বসাইছে, বসায় দেখছে যে ফিট করে কি অবস্থা। যখন দেখছে হচ্ছে গিয়ে আমার 5টা যে ফিচার, এই 5টা ফিচারে আমার রেজাল্ট ভালো দিতেছে, তখন ও ডিরেক্ট হচ্ছে গিয়ে দিতেছে যে এইগুলো হচ্ছে আমার সিলেক্টেড ফিচার। যদি দেখো যে সবগুলা ফিচার ইউজ করে তোমার অ্যাকুরেসি আসছে 0.8, 80%, আবার যদি কে সিলেক্টেড ফিচার মানে 5টা সিটের ফিচার বাইর করে তোমার অ্যাকুরেসি আসছে 86, তাহলে অবশ্যই তো তুমি এটাই ইউজ করবে। আর যদি দেখো যে না কমতেছে, তখন তুমি আলাদা আলাদা সাবসেট ইউজ করবা, যেমন এর নাম্বার অফ ফিচার সিলেক্ট তুমি চেঞ্জ করে দিবা, চেঞ্জ করে করে দেখবা যে একটা টাইমে হয়তো বেশি আসতেছে, আবার এমনও যে আসেও না। এগুলা ডিপেন্ড করে হচ্ছে ডেটার উপরে, ওই ডেটার উপর, ডেটা কিরকম তার উপরে ডিপেন্ড করবে। তো এখানে কিছু কোডিং আছে, এগুলো ডিরেক্ট আমি জানি যে এইটা এটা লাইব্রেরি ইউজ করা যায়, চ্যাটজিপিটি লেক্সি দিছে, এগুলো তোমরা নিজের মতো দেখে নিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ফিচার সিলেকশন পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, মানে হচ্ছে এই পার্টে ডেটা ক্লিনিং, ফিচার সিলেকশন, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কোশ্চেন থাকলে কি বলবো, মিউট অফ করে জাস্ট আস্ক করতে পারো, নাহলে আমি এখন ফিচার ইঞ্জিনিয়ারিং এ চলে যাবো। আচ্ছা, ফিচার ইঞ্জিনিয়ারিং এর পার্টটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এইখানে মেইন জিনিসটা হচ্ছে গিয়ে তুমি ডাটাটাকে কিভাবে হ্যান্ডেল করে মডেলে পুশ করতেছো, এইটাই হচ্ছে গিয়ে মেইন জিনিস, যেখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সলিউশন। তুমি কিভাবে, তুমি কতটুক জানো আর কতটুক হচ্ছে গিয়ে ডেটার উপরে কাজ করতেছো, এই জিনিসটা বুঝাই যায় হচ্ছে গিয়ে ফিচার ইঞ্জিনিয়ারিং এর পার্টটা। যেমন হচ্ছে গিয়ে এনকোডিং, এনকোডিং একটা মাস্ট পার্ট, করাই লাগবে, কিন্তু তুমি কোথায় কি করতেছো তার উপর ডিপেন্ড করে। জেন্ডারে তুমি অবশ্যই লেভেল এনকোডিং করবে না, জেন্ডারে তুমি ওয়ান হট এনকোডিংই করবা, যদিও এখন জেন্ডার অনেক বেশি। জেন্ডার বাদ দিই, অন্য কি আছে? আচ্ছা যাই হোক, সার্ভাইভের ক্ষেত্রে তুমি ওয়ান হট এনকোডিং করবে, কারণ এটা বাইনারি ডেটা। দেন হচ্ছে গিয়া আচ্ছা, লেভেল এনকোডিং, লেভেল এনকোডিং এর ক্ষেত্রে হচ্ছে যে পার্টস ছিল, দেন হচ্ছে গিয়ে এইজের যেই ইয়াগুলা, এইজের যেই পার্টগুলা, যে হচ্ছে গিয়া মিডল এজ বা হচ্ছে গিয়ে লোয়ার এজ, এইগুলা হচ্ছে গিয়ে তুমি লেভেলে নিয়ে আসতে পারো।
যেমন তুমি যদি এইজ ধরে ডিরেক্ট দিয়ে দাও যে 0 মানে 1 2 আবার 49 দেন 48, এটা কিন্তু অনেক বেশি। তো তুমি ওটাকে কিভাবে ক্যাটাগরাইজ করতেছো তার উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে তোমার। তার মানে কি, তার মানে ফার্স্ট তোমার ক্যাটাগরাইজ করা লাগতেছে, তারপর আবার ওটাকে লেভেল এনকোড করা লাগতেছে। তো এনকোডিং মেইন পার্ট একটা মডেলের জন্য। আর হচ্ছে গিয়ে পুরাটাই ডিপেন্ড করে হচ্ছে তুমি কি মডেল ইউজ করতেছো আর ওটা কি প্রবলেম। রিগ্রেশন প্রবলেম হইলে আলাদা জিনিস, তুমি ক্লাসিফিকেশন প্রবলেম হইলে বাইনারি ক্লাসিফায়ার ইউজ করতেছো না হচ্ছে গিয়ে বাইনারি ক্লাসিফায়ার ইউজ করতেছো না, তার উপরে ডিপেন্ড করে তোমার এনকোডিং করা লাগতেছে। দেন হচ্ছে গিয়ে স্কেলিং আর নর্মালাইজেশন। এখন একটা পার্ট হচ্ছে গিয়ে ধরো তুমি নর্মালাইজ, আমি এটা বলি যে তুমি স্কেলিং করো নাই, নর্মালাইজেশন করো নাই, ডেটা যেভাবে আছে ওভাবে দিছো, তাহলে কি ধরনের জিনিস হতে পারে? তাহলে তোমার ওই ডেটার মধ্যে একটা ইনকনসিস্টেন্ট রেঞ্জ থাকতে হবে। কিরকম? হয়তোবা তোমার হচ্ছে গিয়ে 2 2 3 4 এরকম ডেটা আছে, আবার হচ্ছে গিয়ে 10 থেকে 20 পর্যন্ত অনেক ডেটা আছে, আবার দেখা গেছে 4 5টা ডেটা আছে 500-র পরে। তখন তোমার এই মডেলটা ফিট করাইতে গেলে ওইটার যে মডেল, আসলে জিনিসটা কি, মডেল জিনিসটাই হচ্ছে গিয়ে একটা ইকুয়েশন আর কিছু না। মানে তুমি কি ফিট করতেছো, তুমি যদি একটা লিনিয়ার রিগ্রেশন ফিট করো বা লিনিয়ার ক্লাসিফিকেশন ফিট করো, তার মানে হচ্ছে তুমি একটা লাইন ফিট করতেছো, তার উপরে ওটা যদি রিগ্রেশন হয় তাহলে ওই ডেটা পয়েন্ট গুলো তুমি নিতেছো, আর যদি ওটা ক্লাসিফায়ার হয় তাহলে তুমি ওটা 2টা পার্টে ভাগ করতেছো ডেটাকে। তুমি একটা লসি রিগ্রেশন ইউজ করতেছো বাইনারি ক্লাসিফিকেশনের জন্য, তার মানে তুমি একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল মানে 2 ডিগ্রি পলিনোমিয়াল লাগতেছে, জাস্ট হচ্ছে গিয়ে এরকম এই শেপের, যেটা হচ্ছে গিয়ে এই সাইডের ডেটা আর এই সাইডের ডেটাকে ভাগ করতেছে। এখন বা তুমি একটা ট্রি চিন্তা করো বা তুমি একটা নিউরাল নেটওয়ার্ক চিন্তা করো, এগুলো সবই হচ্ছে গিয়ে একটা মেইনলি একটা ইকুয়েশন যেটার মধ্যে ওয়েটস আছে, দেন হচ্ছে গিয়ে ওই ফিচার গুলো আছে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, আর ওইগুলাকে তুমি গুণ করে করে ওইটার একটা লাস্ট রেজাল্ট বাই করতেছো। তো এই জিনিসগুলা যখন তুমি একটা বড় ভ্যালু হঠাৎ করে আসবে, আবার একটা ছোট ভ্যালু থাকবে, তখন কি ঠিকমতো ক্যালকুলেশন হবে না। কারণ এটা এমনি বোঝা যায়, যেটা হচ্ছে গিয়ে ধরো একটা বিশাল অ্যামাউন্ট অফ ডেটা এখানে আছে, তোমার যদি আবার ওয়েট করে ওই 500 যেই ডেটাটা আছে ওইটাকে আবার ফিট করে তোমার মডেলে, তার মানে কি তোমার এইখানে কি এক্সেস ডেন্স ডেটা, আবার অনেকখানি দূরে গিয়ে আবার কিছু ডেন্স ডেটা থাকবে। তো এর জন্য মডেলের এই যে ইনকনসিস্টেন্ট ডেটা রেঞ্জটাকে কমায় এনে, এবার একে তো এক জিনিস, আর 2 নম্বরে আরো অনেক সমস্যা হয় আমাদের প্রোডাকশনে। কারণ হচ্ছে গিয়ে একটা ডেটাতে যদি 1 বাইট ডেটা বেশি লাগে আমার হোল্ড করতে, তাহলে আমার মেমোরি দেখা যায় হচ্ছে গিয়ে যেখানে র্যাম লাগতেছে 4 জিবি, ওইখানে আমার 6 জিবি 7 জিবি 8 জিবি র্যাম লাগে। এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বিগ ডেটার ক্ষেত্রে। অবশ্যই ডেটা টাইপ কমাইতে হয়, দেন হচ্ছে গিয়ে রেঞ্জ কমায় নিয়ে আসতে হয়, কনসিস্টেন্ট নিয়ে আসতে হয়, গ্যাপ গুলা যাতে সমান থাকে। এরপর হচ্ছে গিয়ে এগুলা না হইলে হয় ডেটা ওভারফিট করে নাহলে আন্ডারফিট করে। দেন হচ্ছে আচ্ছা, কম্বাইন করা, ওইটা আমি যেটা বললাম যে রেভিনিউতে আমরা সাধারণত প্রাইস, এরপর হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, এগুলা গুণ করে নিয়ে আসি। এগুলো এগুলো হচ্ছে কম্বাইন করে নতুন ফিচারে নিয়ে আসে, এগুলা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে তুমি যদি 3টা ফিচারই দিয়ে দাও, তার মানে কিন্তু ডেটাটা ওভারফিট করবে। কারণ কারণ হচ্ছে গিয়ে একই ওয়েট 3বার 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে অ্যাটাচ হইতেছে, তার মানে কি ওইটার ওয়েট বেড়ে গেল শেষ পর্যন্ত গিয়ে। যেমন তুমি উইথ যেটা দিয়ে করতেছো, উইথ 2টা উইথ আর এরিয়া, এই 3টার কিন্তু কোরিলেশন সেম। এই 3টা ডেটা কিন্তু মেইন যেই তুমি প্রেডিক্ট করতেছো ওইটার সাথে একসাথে গিয়ে ফিট হবে। তার মানে কি তুমি যত ক্যালকুলেশন করতেছো ওখানে একে তো ক্যালকুলেশন বেশি করতেছো, 2 নাম্বার হচ্ছে গিয়ে ওই জিনিসটার আলটিমেট ওয়েটটা বাইরে যেতেছে। কারণ হচ্ছে গিয়ে তোমার যদি একটার যদি একটা উইথ চেঞ্জ হয়, তার মানে কিন্তু ওইটার এরিয়াও চেঞ্জ হইতেছে, তার মানে তোমার মডেল কিন্তু অনেক বেশি ভ্যারিয়েট করতেছে ওই প্রেডিকশনের টাইমে। এর জন্য ওই ফিচার সিলেকশন ইউজ করে এগুলার বাদ দেওয়া হয়। দেন হচ্ছে বিনিং হচ্ছে গিয়ে কিছু না, ওই মেইনলি ক্যাটাগরাইজ করায়, যে এমন হচ্ছে গিয়ে ওই যে এই যে কথা যেটা বললাম যে 49 আছে, 59 আছে, দেন এইগুলার তো হচ্ছে গিয়ে অনেক বেশি স্ক্যাটার্ড আর অনেক বেশি ইনকনসিস্টেন্ট, এগুলাকে তুমি একটা ছোট ছোট পার্টে নিয়ে আসলে। যেমন হচ্ছে গিয়ে
আহ, এখানে এখানে পরে লেভেল এনকোডিং যেভাবে করা হয়েছে যে হচ্ছে গিয়ে ওই আছে ম্যানুয়াল লেভেল এনকোডিং ছিল। এই যে ফেয়ারটাকে ভাগ করা হয়েছে যে এত টাকা থেকে এত টাকা, এত টাকা থেকে এত টাকার মধ্যে। দেন হচ্ছে গিয়ে সিবলিং কয়টা, সিবলিং একটা দুইটা তিনটা এই হিসেবে ভাগ করা হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে এইটা হচ্ছে ওয়ান হট এনকোডিং, এইটা দিয়ে 0 আর 1 এ ভাগ করা হয়েছে। আর লেভেল এনকোডিং থাকলে এতগুলা কলম লাগতো না, জাস্ট ওই সিবলিং এখানে এই ফিচারটার আন্ডারে যার যতগুলা মানে যদি এখানে 1 থাকতো এখানে এখানে 1 আসতো, এরপর যার দুইটা আছে এখানে 2 আসতো, এরকম। তো হচ্ছে এইটাও মেইনলি ডিপেন্ড করে তুমি কি মডেল ইউজ করতেছো তার উপর। দেন হচ্ছে গিয়ে ফিচার ট্রান্সফরমেশন, এই যে লক করা, স্কোয়ার রুট করা, পলিনোমিয়াল নেওয়া, এগুলোর মেইন কাজই হচ্ছে গিয়ে তোমার ডেটাটাকে বেটার ফিট করা। কেন? ধরো তুমি এক্স কে হচ্ছে গিয়ে ফিট করতেছো ওয়াই এর সাথে, এখন তুমি বারবারই দেখতেছো যে কিছু ডেটা এইটা মোটামুটি একটা লাইনেই যায়, কিন্তু একটা জায়গায় গিয়ে কার্ভ আছে। কিরকম কার্ভ আছে? ধরো তুমি মাউসের ওয়েট আর মাউসের এইজের সাথে ফিট করতেছো, মাউসের এইজ বাড়া মানে ওয়েটও বাড়বে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এইজ তো একটা জায়গায় মোটামুটি মাউসটা তো মারা যাবে, তারপর তো আর ওয়েট বাড়বে না, বা একটা নির্দিষ্ট এইজে গিয়ে কিন্তু এরপর আর ওয়েট বাড়ে না, বা হাইটের কথা চিন্তা করো, একটা ডিফিনিট এইজে গিয়ে কিন্তু তারপর আর হাইট বাড়ে না। তার মানে কি একটা পর্যন্ত তোমার ডেটাটা যেই পরিমাণ মানে এক্সেলারেশনে আগাবে, তারপর কিন্তু ওই জিনিসটা স্ট্রিমলাইন হইতেছে। তার মানে কি এখানে অবশ্যই তোমার একটা 2 ডিগ্রি হচ্ছে গিয়ে একটা পলিনোমিয়াল লাইন লাগতেছে, এটা তোমার কখনো একটা ডিরেক্ট স্ট্রেট লাইনে বা লিনিয়ার লাইনে এটারে ফিট করা কখনোই পসিবল না। তুমি জানো, তার মানে তুমি এক্স জানো, ওয়াই জানো, তুমি এরাও জানো যে এক্স কোনো ওয়াই রে লিনিয়ারলি ফিট করবে না। তখন তুমি কি করবা? আগে এখন যেটা করে, এখন কিন্তু আমরা আর বা পাইথন ইউজ করে পলিনোমিয়াল রিগ্রেশন করতে পারি, কিন্তু 4-5 বছর আগেও আর দিয়ে করা হইতো। ওই ইয়াই ছিল না, লাইব্রেরি ছিল না পলিনোমিয়াল, ডিরেক্ট লিনিয়ার রিগ্রেশন লাইন ছিল, আর লিনিয়ার রিগ্রেশন লাইব্রেরি ছিল পাইথনে। কিন্তু এরা মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে গিয়ে যারা বড় বড় মডেল বা বড় বড় ডাটা নিয়ে কাজ করতো তাদের কিন্তু অনেক কনস্ট্যান্ট আছে, যে চাইলেই মডেল হেভি করতে পারে না বা মডেলে ওয়েট বাড়াইতে পারে না। কারণ হচ্ছে গিয়ে ওই মডেলটাকে একটা জায়গায় রাখতে হয়, ওখানে বারবার অনেক ডেটা নিয়ে, যখন মিলিয়নস অফ ইউজার থাকে তখন বারবার ওই ডেটাটা নিয়ে জাস্ট ক্যালকুলেশন হইতেছে। একটাও যদি মানে সেট অফ মাল্টিপ্লিকেশন ক্যালকুলেশনও যদি উনি কমাইতে পারে, তাহলে রেসপন্সের টাইম, এপিআই রেসপন্সের টাইম মনে করো 20 সেকেন্ড থেকে 18 সেকেন্ড বা 17 সেকেন্ডে নামতে পারে। এই 2-3 সেকেন্ড মানে বড় একটা প্রোডাক্টের ক্ষেত্রে 3-4 সেকেন্ড যদি সেভ হয় রেসপন্স, এটা একটা হিউজ ব্যাপার। হুম। তো সেক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে ডেটার উপরে অনেক বেশি ক্যালকুলেশন করে, আর মডেলটাকে রাখে যত বেশি লাইট ওয়েট পসিবল তত বেশি লাইট ওয়েট রাখতে চেষ্টা করে। তো এই ক্ষেত্রে তুমি যদি ডেটাটাকে পলিনোমিয়ালে নিয়ে যাও, যে এক্সটাকেই তুমি এক্স স্কোয়ারে নিয়ে যেতেছো, তাহলে তুমি দেখবা যে ওটা অনেক সুন্দর বেটার ফিট করতেছে। এর সাধারণত আমি যে প্রবলেম বলতেছি ওখানে তো স্কোয়ার করলে হবে না, এরকম কিছু সিনারিও আসবে যেখানে এটা করলে বেটার হয়, তখন কিন্তু তোমার ওইভাবে করে ডেটাটাকে ট্রান্সফর্ম করা লাগবে। দেন এটা কিছু কোডেরই আছে, এই যে লেবেল এনকোডিং, লেবেল এনকোডার আছে, ওয়ান হট এনকোডিং এর ক্ষেত্রে গেট ডামিজ ইউজ করে, আবার ওয়ান হট এনকোডিং এ আলাদা আরেকটা লাইব্রেরি আছে। দেন হচ্ছে গিয়ে এই যে ফিচার ট্রান্সফরমেশন কি করতেছে, লক করতেছে, স্কোয়ার রুট করতেছে। দেন হচ্ছে গিয়ে এখানে কিন্তু ডেটাটাকে নর্মালাইজ স্কোয়ার রুট করেও লক করেও কিন্তু ডেটাটাকে নর্মালাইজ করা হয়। যেমন হচ্ছে গিয়ে এইখানে দেখো পাস্ট সেট অফ ডেটা, এখানে 1 2 3 4 5 দিলেও হইতো, কারণ আমাদের খালি এইটাই জানা লাগবে যে এটা জাস্ট ইনক্রিজিং ম্যানারে যাইতেছে বা মাল্টিপ্লিকেটিভ ইনক্রিজিং ম্যানারে যাইতেছে। এটা আমাদের ডিরেক্ট দরকার নেই 10,000 এর রাখা। এটা যদি আমরা 1 2 3 4 5 দিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই 2 বিটে ধরাই ফেলতে পারতেছি, 2 বিট 3 বিটে ধরাই ফেলতে পারতেছি, তাহলে কিন্তু অনেকখানি জায়গা বাঁচে। তো এই জিনিসগুলা মানে এন্টারপ্রাইজ সলিউশনে অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কারণে এগুলো শেখানো হয়। হয়তোবা তোমাদের এখন আর&ডি বা ইয়ার ক্ষেত্রে মনে হইতেছে যে না, এগুলো এগুলো তেমন কোনো ইম্পর্টেন্স নাই, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর বিনিং এর কথাটা বললাম, এই যে এইচটাকে সিনিয়র এইভাবে বিন করছে।
দেন হচ্ছে নর্মালাইজেশন আর স্কেলিং তোমার এখনই করা লাগবে, কারণ হচ্ছে গিয়ে নর্মালাইজেশন না করলে দেখবা নিউরাল নেটওয়ার্ক যদি ইউজ করো তাহলে রেজাল্ট খারাপ আসবে। মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এখনকার টাইমে সবাই মিনম্যাক্স ওই ট্রান্সফর্ম করেই নেয় ডেটা, নর্মালাইজেশন করে দেন মডেলে দেয়। এটা একটা মোটামুটি হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে ডাইমেনশনাল রিডাকশন, আমি ডাইমেনশনাল দেখাইছি যে টিএসএন প্লট করে আমরা 2 ডাইমেনশন নিয়ে আসছি যাতে বেটার ক্লাস্টার করা যায়। তো এই জিনিসগুলো হবে, তুমি যেখানে আনসুয়াবে মডেল নিয়ে কাজ করতেছো ওখানে তোমার অবশ্যই ক্লাস্টার করা লাগবে, তোমার নেইবার কি বোঝা লাগবে। তো এইসবের ক্ষেত্রে তুমি যখন ভিজুয়ালাইজ করতেছো তোমার অবশ্যই ফিচার ডাইমেনশনালিটি কমানো লাগতেছে। তুমি ইমেজ ডেটা নিয়ে কাজ করতেছো, তোমার ফিচার ডাইমেনশন অবশ্যই কমানো লাগবে, কারণ তোমার 256 ডেটা দিতে তো কখনো হবে না, তোমার তো ওটা নিয়ে আসতে হবে। আস্তে আস্তে ম্যাক্স পুলিং করতে 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 প্রেডিকশনে যখন যাবা, তখন ক্লাসিফিকেশনে যখন যাবা, তখন ওই অনুযায়ী নিউরন সেট করা লাগবে যাতে লাস্ট ওয়েটে গিয়ে ওগুলো সেট হয়ে ওখান থেকে ক্যালকুলেশনে তোমার রেজাল্টটা আসে। তো পিসিএ অনেক বেশি ওয়াইডলি ইউজড যখন হচ্ছে গিয়ে অনেক বড় একটা ডাইমেনশন থাকে, তুমি ফিচার সিলেকশন করে কমাইতে কমাইতে আর কমাইতে পারতেছো না। ধরো হাউজিংয়ের কথা বলি, 80টা ফিচার তুমি কমাইতে 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 15টা আসছো বা 20টায় আসছো, তোমার কাছে এখনো মনে হচ্ছে না এটা এখনো বেশি, আমার আরো কমাইতে হবে, বা হচ্ছে গিয়ে আরো কমাইলে আমি রেজাল্ট হয়তো ভালো পাইতে পারি, তখন তুমি পিসিএ করবা। দেন হচ্ছে গিয়ে টিএসএন এর ব্যাপারটা হচ্ছে গিয়ে টিএসএন এ মেইনলি ভিজুয়ালাইজেশন ইউজ হয়। ইউ ম্যাপের ব্যাপার আছে কিছু, এখানে ম্যাপিং এর কিছু ব্যাপার আছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ডেটাটারে হচ্ছে গিয়ে রেঞ্জ আরো কমায় আনা। দেন হচ্ছে গিয়ে তোমার বুঝা যে এইটা আসলে ওই ডেটা না, এটা হচ্ছে গিয়ে এই আরেকটা ডেটারই আসলে আরেকটা কি বলবো এটা আরেকটা ডেটাকে রিপ্রেজেন্ট করে, এই জিনিসগুলো বোঝা লাগে। তো এগুলো বোঝার জন্য অবশ্যই ফিচার ডাইমেনশনালিটি রিডিউস করা লাগে, আর যত বেশি রিডাকশন হবে তোমার তত বেশি কম পাওয়ার কম্পিটিশনাল পাওয়ারে তুমি রেজাল্ট নিয়ে আসতে পারবে। দেন হচ্ছে গিয়ে ডোমেন স্পেসিফিক ফিচার, এটা আমি অলরেডি বলছি। এরপর হচ্ছে টাইম বেজে আমরা মুভিং অ্যাভারেজ, সিজনাল ট্রেন্ড এইসব সব বাইক করে থেকে টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে টাইম সিরিজ ডেটার মেইন কিছু ফ্যাক্টর আছে, যেমন আর্থকোয়েক ডেটার উপরে একটা আছে, যেমন হচ্ছে গিয়ে এখানে দেখো এইটা হচ্ছে গিয়ে একটা টাইম সিরিজ ডেটা, এখানে ডিরেক্ট ডেটা প্লট করলে এরকম আসে যে এইটা মোটেই ফ্রেন্ডলি না একটা মডেলের জন্য। এখান থেকে একটা মডেল কিছুই বুঝবে না, কারণ হঠাৎ করে রেঞ্জ এত বেশি ড্রিপ করছে, মানে জিরো হয়ে গেছে খুব বেশি, আবার জিরো হয়ে যেতেছে। এইখান থেকে মডেলের কিছু এই এই জায়গাটা মডেল কিভাবে মানে কিভাবে হচ্ছে মডেল বুঝবে, কারণ হচ্ছে গিয়ে ও যখন এত বেশি ভ্যারিয়েশন পাবে তখন এই ভ্যারিয়েশনটা ওর এই ভ্যারিয়েশনের কাছে খুবই কম মনে হবে, তখন ওই জিনিসটাকে ইয়াই করবে না, মানে প্রেডিকশনের ক্ষেত্রে ওই রকম ভ্যালুই দিবে না, এরকম ওয়েট অ্যাডজাস্ট হবে না এই এই পরিমাণ হচ্ছে গিয়ে ডিফারেন্স। তো তখন ওটাকে আমরা অনেক কিছু করি, এই যে অটো কোরিলেশন করে পার্শিয়াল অটো কোরিলেশন করছে, দেন হচ্ছে বুঝা নিয়ে আসা যে আসলে এই টাইমটা বাড়ছে এই টাইমটাই করছে। মানে তুমি যদি এইভাবে কতখানি বাড়ছে ওটা চিন্তা করো, তার থেকে তুমি যদি এটা চিন্তা করো যে বাড়ছে কমছে তাহলে কিন্তু এটা অনেকখানি কমে আসতেছে, বা হচ্ছে কি অনেকখানি একটা রেঞ্জে চলে আসতেছে। কিন্তু আবার এত যদি কমায় ফেলো তাহলেও সমস্যা আছে, তাইলেও দেখা যাচ্ছে কি যত ভালো পারফর্ম করা উচিত তত ভালো পারফর্ম করতেছে না। তো টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে তখন আবার হচ্ছে গিয়ে অনেক কিছু করা হয়, যেমন হচ্ছে গিয়ে আমরা অনেক অ্যালগরিদমের উপর ইউজ করি, যেমন অ্যানিমা ইউজ করে। অ্যানিমা অনেক বেটার একটা মডেল টাইম সিরিজ ডেটার জন্য, এই যে অ্যানিমা ইউজ করছে, তো এখানে ফোরকাস্ট অনেক বেটার আসছে। তো কি আবার এলএসটিএম ইউজ করে। এলএসটিএম সাধারণত তুমি এনএলপি তে দেখবে অনেক ইউজ করতে লং সিকোয়েন্সের ক্ষেত্রে, এর আগে লং সিকোয়েন্স অনুযায়ী পরের সিকোয়েন্স কিরকম হবে এইসবের ব্যাপারে। তো এই জিনিসগুলা সাধারণত আর কি টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে, টাইম সিরিজ ডেটা হচ্ছে ওগুলাই মেইনলি হচ্ছে গিয়ে যেই ট্রেন্ডগুলো আগে ছিল ওই ট্রেন্ডগুলো পরে আসবে, তো সেক্ষেত্রে আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে। এমন না যে ফুল ডেটা আমি নিব, এমন যে আমি ফুল ডেটা নিব কিন্তু আমি সাবসেটে ভাগ করে ওই ট্রেন্ডগুলো ক্যাপচার করা লাগবে। দেন হচ্ছে গিয়ে এনএলপির জন্য টিএফআইডিএফ ওয়ার্ড এমবেডিং এগুলা বাইর করা লাগে। ফার্স্টে তোমার স্টপ ওয়ার্ড বাদ দেওয়া লাগবে, দেন হচ্ছে গিয়ে ওটা টোকেনাইজেশন করা লাগবে, টোকেনাইজেশন করার আগে তোমার ব্যাগ অফ ওয়ার্ডস বানানো লাগবে, ওখানে এমবেডিং করা লাগবে, এমবেডিং করে দেন টোকেনাইজ করে দেন হচ্ছে গিয়ে
আমরা আরো বেটার, আরো তাড়াতাড়ি সার্চের জন্য হচ্ছে গিয়ে তোমার ইনভার্স ইন্ডেক্সিং করি। এইটা এটার একটা লাইব্রেরি আছে, সরি, এটার একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে ইলাস্টি সার্চ। ওটা দিয়ে তোমরা আহ, পাইলে পড়তে পারবা। ইলাস্টি সার্চের আলাদা লাইব্রেরি আছে, ওটা ইউজ করতে পারবে। দেন হচ্ছে গিয়ে ইমেজ ফিচারের জন্য এজ ডিটেকশন করা লাগে, যেমন হচ্ছে গিয়ে একটা সেগমেন্টের জন্য একটা অবজেক্ট আছে, ওইটার থেকে তুমি ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আলাদা করবা, এইগুলা এইসব জিনিসপাতি। যেমন তুমি ধরো একটা ফ্রুট ক্লাসিফিকেশন করতেছো বা ডগ ক্যাট ক্লাসিফিকেশন করতেছো, তুমি যদি ব্যাকগ্রাউন্ড বাদ না দাও তাহলে প্রচুর নয়েজ আসবে। তো তোমার অবশ্যই ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দেন ওই ইমেজ, ওই জাস্ট ওই পিক্সেল গুলোকে নিয়ে এসে দেন হচ্ছে ক্লাসিফিকেশন করতে হবে। দেন হচ্ছে গিয়ে আচ্ছা, ফিচার ইন্টারঅ্যাকশন, এটা কিছু না, এটা জাস্ট হচ্ছে কোরিলেশন দেখে, দেন হচ্ছে গিয়ে রিফাইন করা লাগে, যদি রিফাইন করে, আবার যদি নতুন কিছু আনা লাগে তো নতুন কিছু আনে। যেমন আগে কিছু সব জিনিস বাদ দিয়ে, যেমন এরিয়াটারে নতুন আনলো গুণ করে, এরকম। তো আচ্ছা হ্যাঁ, এখানে এটা তো ফার্স্ট দেখাইছি। দেন হচ্ছে গিয়ে ডোমেইন স্পেসিফিক, এই যে দেখো রেভিনিউ বাই করছে প্রাইস আর কোয়ান্টিটি গুণ করে, এটাই। দেন গুণ করার পর তুমি প্রাইস আর কোয়ান্টিটি দুটো বাদ দিয়ে দিতেছো। দেন হচ্ছে গিয়ে পিসিএ করে 2 ডাইমেনশনাল ডেটা নিয়ে আসতেছে, এখানে 3 ডাইমেনশনাল ডেটা আছে। দেন হচ্ছে গিয়ে টাইম বেজে দেখো, এখানে ডেট অনুযায়ী পার ডেটা সেলস আছে। সেলসের ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ বাইর করা লাগে, কারণ হচ্ছে গিয়ে তুমি ডিরেক্ট ইনভেন্টরি বা ডিরেক্ট সেলস যদি ম্যাপ করো তাহলে ওইটা একটা বড় নাম্বার মডেলের জন্য। তো মডেলের ক্ষেত্রে নর্মালাইজেশন তোমার ওভারফিট অবশ্যই দূর হবে। তো যদি এমন হয় যে তোমার মডেল ওভারফিট করতেছে, আন্ডারফিট করতেছে, তাহলে তুমি মুভিং অ্যাভারেজ বাইর করবা। দেন হচ্ছে গিয়ে রুট করবা, এরপরে ডিফারেন্স রুট করেও নিয়ে আসে, যাতে হচ্ছে গিয়ে সরি ডিফারেন্ট স্কোয়ার করে নিয়ে আসে, যাতে হচ্ছে গিয়ে জাস্ট যদি এমন হয় যে খুব কম রেঞ্জের মধ্যে ডেটা অনেক মুভ করতেছে, তখন হচ্ছে গিয়ে ডিফারেন্স স্কোয়ার করে নিয়ে আসে। দেন হচ্ছে গিয়ে টেক্সট ডাটার জন্য ভেক্টরাইজেশন করা, দেন হচ্ছে গিয়ে টিএফআইডিএফ করা, দেন হচ্ছে গিয়ে ভেক্টর করে ভেক্টর ডিবি আলাদা সেট করা লাগে। ওখানে টোকেন টোকেন যেই নাম্বারগুলো দাও ওই অ্যাসাইন করে ওখান থেকে হচ্ছে গিয়ে ডেটা পরে নিয়ে আসতে। এইগুলা হচ্ছে গিয়ে ডোমেন স্পেসিফিক, মানে হচ্ছে গিয়ে ধরো এনএলপি কাজ করতেছো তখন তোমার এইটা লাগবে, বা ইমেজের কাজ করতেছো তখন এটা লাগবে, বা তুমি ট্যাবুলার ডেটা আলাদা কাজ করতেছো, আবার টাইম সিরিজ ডাটার উপর কাজ করতেছো, তখন তোমার এই নলেজ গুলো লাগবে, এরকম। দেন হচ্ছে গিয়ে আচ্ছা, একটা বড় জিনিস সেটা হচ্ছে ডেটা ব্যালেন্সিং। ডেটা ব্যালেন্সিং অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখনকার সব প্রবলেমই দেখবা তোমার ডেটা ব্যালেন্সিং করা লাগে। লাস্ট যে করা রবি ডেটা ফোন হয়েছে, যেখানে হয়েছে আমি দেখছি ব্যালেন্সিং করলে বেটার রেজাল্ট আসে। কেন, মেইন জিনিসটা কি, রিয়েল ওয়ার্ল্ডে কখনোই 50-50 ডেটা থাকবে না। কনভার্সন, ধরো আমরা যখন কাস্টমার কনভার্সন নিয়ে কাজ করি, রিয়েল ওয়ার্ল্ডের ডেটা হবে অনেক কম। কাস্টমার কনভার্সন মানে কাস্টমার একটা প্রোডাক্ট বাই করতেছে বা একটা সার্ভিস বাই করতেছে, এইটার পার্সেন্টেজ অনেকই কম। মনে করো 2-3%, খুব বেশি হলে 6%, রিটেনশন রেট থাকে 2%, এরকম হয় যে মানে 100 জন কাস্টমারের তুমি অ্যাপ্রোচ করলে হয়তো বা 4 জন কি 5 জন প্রোডাক্টটা কিনবে। আর অ্যাড বা এইসবের ক্ষেত্রে, ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের যত বড় বড় তোমাদের এখন দেখো যে কাজগুলা মেইনলি হচ্ছে গিয়ে, ধরো তোমার টেলিকম কোম্পানি বা ওইসবে যখন জব ওপেনিং পাবা, বেশিরভাগ কাজই হবে হচ্ছে গিয়ে ডেটা সায়েন্সের কাজই হবে হচ্ছে তোমার কাস্টমার চার্ন কমানো বা হচ্ছে গিয়ে কাস্টমার কনভার্সন প্রেডিক্ট করা। এইগুলা মেইন, এইগুলার মেইন প্রবলেমটাই হচ্ছে গিয়ে ডেটা ব্যালেন্স করাটা। কারণ হচ্ছে গিয়ে ওই 2-3% ডেটা দিয়ে আসলে মানে কি, তুমি যদি সব জিরো দাও তাহলে তোমার মডেল হচ্ছে গিয়ে মডেলের অ্যাকুরেসি 98%, কিন্তু ওটা দিয়ে তো কোনো লাভ নেই। তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে গিয়ে ওই 2% ডেটাকে তুমি কিভাবে নিয়ে আসবা, যে ওই যে ডেটাগুলো আমি প্রেডিকশন দিতেছি তার মধ্যে থেকে। তো ব্যালেন্সিং এর জন্য ওভার স্যাম্পলিং করে, যেমন হচ্ছে গিয়ে নতুন ডেটা ক্রিয়েট করা, যেইগুলা যেই কি বলবো, যেই ক্লাসে ডেটা কম আছে ওই ডেটার একটা সিমিলার ডেটা ক্রিয়েট করা নেইবার হিসেবে। যেমন হচ্ছে গিয়ে আহ 2 থেকে 10 পর্যন্ত আছে একটা ক্লাস্টার, আবার 20 থেকে 30 পর্যন্ত আছে।
তো দেখা গেছে 2 থেকে 10 পর্যন্ত ডেটা আছে মাত্র 2টা, আবার ওইখানে ডেটা আছে 10টা। তুমি এখানে হচ্ছে গিয়ে কিছু ডেটা বাড়াই দিবা, 3-এ দিবা, 5-এ সেট করবে, এরকম। ওভার স্যাম্পলিং করে, আন্ডার স্যাম্পলিং করে, আন্ডার স্যাম্পলিং করে র্যান্ডমলি বাদ দিয়ে দেয়। স্মট আছে, অ্যাডাসিন আছে, এগুলো মেইন কাজ হচ্ছে গিয়ে ডুপ্লিকেট করা, অথবা হচ্ছে গিয়ে সিনথেটিক স্যাম্পল, মানে ওইটাই যে তোমার ওই নেইবারিং ধরে, ওই নেইবার ধরে মিডিয়ান বের করে, এরপর হচ্ছে মিন বের করে, দেন হচ্ছে ওইটার আশেপাশে কিছু রেঞ্জ ধরে, ওই রেঞ্জ অনুযায়ী নতুন ডেটা জেনারেট করে। আর আন্ডার স্যাম্পলিং ক্ষেত্রে র্যান্ডমলি কমায় ফেলে। টমিক টমিক লিঙ্কের এটা জানি কি মনে আসছে। আচ্ছা, টমেটো দিকে মেইন জিনিস হচ্ছে কি তোমার এজটা কমায় আনা, মানে হচ্ছে ধরো মাইনরিটি ক্লাস আছে, তার খুব কাছে মেজরিটি ক্লাস আছে, তো তোমার টার্গেট কি হবে সেটা হচ্ছে কি মেজরিটি যে ক্লাসটা আছে ওখান থেকে কিছু ডাটা কমায় এনে মাইনরিটি ক্লাসটাকে স্পেস দেওয়া, যাতে হচ্ছে গিয়ে তুমি যখন ওইটাকে ক্লাসিফাই করতেছো, ওই যে লাইনটা তোমার যে লাইনটা দিয়ে তুমি ক্লাসিফাই করতেছো ওইটা বেটারলি ফিট হয়, এই আর কিছু না। দেন হচ্ছে এই ক্লাস্টার সেন্ট্রয়েড, এটা হচ্ছে গিয়ে ক্লাস্টারের আর সব ডেটা বাদ দিয়ে দেয়, খালি সেন্ট্রয়েড রেখে দেয়, এভাবে করে আন্ডার স্যাম্পলিং করে। দেন হচ্ছে আচ্ছা কম্বাইন স্যাম্পলিং, এটা হচ্ছে গিয়ে ধরো একটা খুবই কম একটা খুবই বেশি, তখন তুমি ওটারে আন্ডার স্যাম্পলিং করবে, এটারে ওভার স্যাম্পলিং করবে। ডাটা অগমেন্টেশন হচ্ছে গিয়ে ধরো ইমেজ টিমেজ, এটার ক্ষেত্রে ধরো তোমার যে ডেটা নিয়ে, যে পিক্সেল নিয়ে তুমি কাজ করতেছো ওগুলো খুবই কম, ওটাকে তুমি ঘুরাইলা বা হচ্ছে গিয়ে ডিফারেন্ট শেপে কাটলা, তখন হচ্ছে গিয়ে কিছু পিক্সেল বেশি পাওয়া যায়। এইভাবে করে হচ্ছে গিয়ে অগমেন্টেশনের কাজ করে, মেনলি ইমেজ ডেটার জন্য, ট্যাবলেট ডেটার জন্য এটার কোনো কাজ নেই। দেন হচ্ছে গিয়ে মডেল ট্রেনিং এর টাইমে ক্লাস ওয়েটস অ্যাডজাস্ট করা, যেমন হচ্ছে গিয়ে তুমি কাজ করতেছো, তার মধ্যে তুমি দেখতেছো যে মডেল ওয়েট তুমি একটারে বাড়াই দিলে একটারে কমাই দিলে, মানে 1:1 করলে ওই ক্লাস ওয়েট ওইভাবে করে অ্যাসাইন হয় যে এই ডাটার ওয়েট এরকম, এই ডাটার ওয়েট এরকম, তখন পজিটিভ ডেটার ক্ষেত্রে ওয়েট এমনিই বাড়ায় দেয়, তখন সেক্ষেত্রে মডেল যখন ফিট করে ডেটা, তখন ওই ডেটাকে বেশি প্রায়োরিটি দেয়। আচ্ছা, আর এটা হচ্ছে কি কনসিস্টেন্ট লার্নিং, এটা হচ্ছে কি মডেলের উপরে, মানে তুমি অলরেডি ডেটা কাজ শেষ করে তুমি মডেলে গেছো, এখন তুমি মডেলকে ইমপ্রুভ করতেছো, হয়তো বা হাইপার প্যারামিটার চেঞ্জ করতেছো, ইয়া করতেছো, তখন তুমি পার মাইনরিটি ক্লাসে যত প্রবলেম হবে তত তুমি হচ্ছে কি পেনালাইজ করবে। এটা যে স্মুথ, এরপর হচ্ছে গিয়ে র্যান্ডম আপ, আন্ডার স্যাম্পলিং, এগুলোর অলরেডি লাইব্রেরি আছে। দেন হচ্ছে গিয়ে ক্লাস ওয়েটের ক্ষেত্রে এখানে ক্লাস ওয়েট ব্যালেন্সড এইভাবে দেওয়া আছে। আমরা সাধারণত রেশিওটাই দিই যে পজিটিভের ওয়েট যদি 100 দিই, নেগেটিভের ওয়েট দিই 20, এরকম। আচ্ছা, এই পর্যন্ত গেল হচ্ছে গিয়ে তোমার ফুল ডেটার পার্ট। এখন আমি ডিরেক্ট মডেলে যাব। মডেল আমি সাধারণত করতে গিয়ে দেখো, এখান থেকে দেখানোর কোনো দরকার নেই। আচ্ছা, আর এই পর্যন্ত মানে ব্যালেন্সিং পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলো। ভাই যদি ইমেজ টাইপের ডাটা থাকে আর ডিটেকশন টাইপের কাজ থাকে, সেক্ষেত্রে ভাই ডিটেকশনের ক্ষেত্রে ইউজুয়ালি দেখলাম স্যার বাউন্ডারি বক্সের জিনিসটা দেওয়া থাকে, কোঅর্ডিনেটস গুলো। আর কিন্তু অ্যানোটেট লেভেলে যদি নিয়ে যাওয়া যায় পুরোটা ইমেজের যেই পোর্শনটা চাচ্ছি জেসন ফরম্যাট করে, তাহলে ভালো অ্যাকুরেসি পাওয়া যায়। এখন ভাই মানে ডাটার পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তো এটা অ্যাপ্লিকেবল হয় না। তো এটার অল্টারনেট কি করা যেতে পারে ভাই? কিসের পরিমাণ বেশি হলে? ডাটার পরিমাণ যদি বেশি হয়ে যায়, ইমেজের ডাটা, আচ্ছা, আমি একটা পোর্শনকে সেগমেন্টেশনের যদি আমার কাজ থাকে, হুম হুম হুম, আচ্ছা যেমন মার্কস বুঝছি। আর সিএনএন। জি ভাই। মেইন জিনিস হচ্ছে কি তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন হচ্ছে তুমি যে ধানের রোগ হ্যান ত্যান এইসব হাবি জাবি যে কাজগুলো করে, যে তুমি গ্রেইন ডিটেক্ট করতেছো বা হচ্ছে কি অনেক ছোট কিছু জিনিস ডিটেক্ট করতেছো, এখন তুমি ইউজ করতেছো বাউন্ডারি বক্স ইউজ করতেছো বা এই টাইপের লেবেলিং জিনিস ইউজ করতেছো, পলিগন ইউজ করতেছো, সরি পলিগন না, বাউন্ডারি বক্সে যাই,
যেই কারণে গ্রিন ডাটা খুব এরকম লম্বা একটা জিনিস হলো, তোমার হচ্ছে গিয়ে বাউন্ডারি বক্স অনেকখানি ডাটা খাইতেছে, এটার কারণে তো অবশ্যই তোমার ইয়া নষ্ট হবে, মানে হচ্ছে গিয়ে লেবেলিং এর কোয়ালিটি নষ্ট হবে। এইখানে সাধারণত তো আমরা সেগমেন্ট করে করি, ধরো স্যাম ইউজ করে এখনকার টাইমে, এটা মানে ফ্রি সবচেয়ে বেটার ইউজ করো, আমরা স্যাম দিয়ে করি, আলাদা হচ্ছে গিয়ে সেগমেন্ট করে দেন ওই ডেটাটাকে নিয়ে আসি। এখন মানে এইটা নাকি হচ্ছে গিয়ে তুমি চাও যে বাউন্ডারি বক্স দিয়ে করবা কিন্তু ওইটাতে রেজাল্ট ভালো আসবে? না 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 ভাই, আমি অ্যান্সার পাইছি ভাই। আচ্ছা, আরো আরো ওয়ে আছে। তোমার যদি ডেটাই ওরকম হয় যে বাউন্ডারি বক্স দিয়ে করতেছো, তুমি জেসনে আসো, হ্যাঁ, তুমি যদি ওইখান থেকেও বেটার রেজাল্ট পেতে চাও, ওইটাও পসিবল। তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে বড় বাঞ্চ অফ ডেটা ক্লাস্টার করে নিয়ে আসবা। যেমন হচ্ছে ধরো তুমি একটা এটা কি ধরনের ডেটার ক্ষেত্রে ভালো, ধরো একটা ডেটার কালার খুব বেশি ডিফারেন্স না, বা তুমি যদি ওটাকে বাইনারি ডেটা বাইনারি কালারেও নিয়ে যাও বা গ্রে স্কেলেও নিয়ে যাও, তাহলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে পিছনেরটার সাথে কন্ট্রাস্ট থাকে। যেমন একটা গ্রেইনের ইমেজের কথা তুমি যদি চিন্তা করো, তাহলে ওটা কিন্তু গোল্ডেন কালার আসতেছে, পিছনে গাছ লতা পাতাই থাকবে অথবা মাটিই থাকবে, ঠিক আছে? তো হয় ডার্ক আসবে অথবা গ্রিন কালারের হিউ থাকবে পিছনে। তুমি একটা বড় ক্লাস্টার নিয়ে আসলে তুমি কিন্তু খুব বেশি ডেটা পাবা গ্রিন আর খুব বেশি ডেটা পাবা গোল্ডেন। তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে গ্রিনের যে ডেটাটা, ওই ডেটাটা তুমি অবসলিউট করে দেবে, মানে যেই ক্লাস যেই জায়গাগুলাই হচ্ছে কি ওই ডেটাটা বেশি থাকবে, তখন ওইটার অবসলিউট করে দিলে এমন হবে না তুমি এস পারফেক্ট সেগমেন্টেশন পাবা না, কিন্তু তোমার এমনি যে বাউন্ডারি বক্স ডিরেক্ট মেরে দিলে যেই রেজাল্ট হয় তার থেকেও ফার বেটার রেজাল্ট পাবে। বুঝছো? জি ভাই। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আরো অনেক কিছু আছে, যেমন বাউন্ডারি বক্স আমরা সাধারণত না করে ডিরেক্ট বাউন্ডারি বক্সের থেকে আরেকটু কম আরেকটু বেশি কষ্ট করলে পলিগন করা যায়। পলিগন করলে আরো ভালো বেটার রেজাল্ট পাওয়া যায়, কারণ বাউন্ডারি বক্সে যেরকম কষ্ট পলিগনে তুমি একবার বাউন্ডারি বক্স করতে নিলে পলিগন করতে ওই রকম 1-2 সেকেন্ডের বেশি লাগে না। কিন্তু আবার সেগমেন্টের ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি যদি এরকম লাইব্রেরি ইউজ করো, যেমন আমরা ইয়োলো ইউজ করি, স্যাম ইউজ করি, তো এই সবের ক্ষেত্রে হচ্ছে তোমার আবার পাইপলাইন নিজের মতো করে আবার বানায় নিতে হবে ফার্স্টে। আর ওইটার কিছু এরর থাকবে যে এররটা তোমার মডেলে প্রোপাগেট হবে। তো এই জিনিস দুটো আবার মাথায় রাখা লাগবে। এই সরি, আমি মিউট করছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন্স আছে? তাইলে একটু পরে যাবো নাকি? আমি একটু 2 মিনিট টাইম নিই, দেন হচ্ছে গিয়ে আবার স্টার্ট করতেছি। আচ্ছা, এখন মেইনলি হচ্ছে মডেলে মুভ করি। মডেলের অনেক কিছু, এখন এই জিনিসগুলা কখনোই মানে এই টাইমের মধ্যে কভার করা পসিবল না। তবে আমি কিছু জিনিসে যাই, সেটা হচ্ছে গিয়ে আহ, এটা এটা পাবলিক করা আছে এই নোটবুকটা। এটা হচ্ছে গিয়ে রবির ডাটাথনের নোট, মানে গেলে পাবা। মানে আশফাকের একটা নোটবুক আর আমার একটা নোটবুক, এই দুটো হচ্ছে গিয়ে ভালো ইয়াতে আছে। এখানে মডেলে নিয়ে আসতেছে কারণ হচ্ছে গিয়ে হ্যাঁ, এখানে আমি মেনলি হচ্ছে গিয়ে সবকিছু ইমপ্লিমেন্ট করছিলাম জাস্ট বোঝার জন্য। এখন হচ্ছে মডেলের ব্যাপারটা হচ্ছে গিয়ে সবসময়
যারা ফার্স্ট ফার্স্ট কম্পিটিশন করে বা যারা আসতেছে, ওরা প্রথমে অনেক কনসার্ন থাকে মডেল নিয়ে, মনে করে যে মডেল বেটার না হইলে বা মডেলের কারণে রেজাল্ট অনেক খারাপ বা রেজাল্ট অনেক ডিফারেন্স হয়, কিন্তু এটা আসলে ঠিক না। মানে মডেলের কারণে রেজাল্ট ডিফারেন্স হয়, কিন্তু এমন না যে অনেক বেশি ডিফার করবে। হয়তোবা হচ্ছে গিয়ে তোমার 87, এই যে 877 আছে, 878 হলো এই, ঠিক আছে। মেইন জিনিস হচ্ছে তুমি ডাটাটা কিভাবে হ্যান্ডেল করতেছো, এর জন্য আমি এই ডাটার পার্টটা পর্যন্ত অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখাইলাম। কারণ হচ্ছে গিয়ে যত কম্পিটিশনে যত লিডার বোর্ডের আপ ডাউন আছে, সবকিছুর মেইন জিনিসটা হচ্ছে গিয়ে ডাটা কিউরেশন। ডাটা কিউরেশন যদি বেটার হয়, দেন হচ্ছে গিয়ে সেট অফ মানে ইম্পর্টেন্ট মডেলস চালাই তুমি অলরেডি বুঝতে পারবা যে হ্যাঁ আমি এরকম একটা ভালো রেজাল্টের দিকে আগাইতেছি বা কিছু। আর হচ্ছে গিয়ে মডেলের স্প্লিটিং এর ক্ষেত্রে, ডাটা স্প্লিটিং এর ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে গিয়ে সাধারণত ট্রেন টেস্ট স্প্লিট করো, বা হচ্ছে গিয়ে ট্রেন টেস্টের সাথে আমরা ভ্যালিডেশন স্প্লিট করি। আমরা সাধারণত প্রোডাক্টের ক্ষেত্রে আর&ডি করার টাইমে অবশ্যই ভ্যালিডেশন স্প্লিট করি, ট্রেন, ভ্যালিডেশন আর টেস্ট সব। আচ্ছা, এটাতে আমরা যেটা অলসো করি সেটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন। 5-fold সিভি, 6-fold সিভি করি। সিভিতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সাবসেট অফ ডেটা প্রত্যেকবার ভ্যালিডেশন বা ট্রেনের মধ্যে আর ভ্যালিডেশনের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে গিয়ে তোমার কোন মডেলে আদৌ হচ্ছে গিয়ে ওভারফিট করতেছে কিনা, বা হচ্ছে গিয়ে টেস্টে এমন কোনো ডেটা আছে কিনা যেগুলার ইনফরমেশন অলরেডি মডেলে নাই। সেই ক্ষেত্রে যদি টেস্টে রেজাল্ট ভালো না আসে, ওটা বলে আবার মডেল আনরিফিট করা। তো এই জিনিসগুলো হইতেছে কিনা বা এই জিনিসগুলো আরো বেটার বোঝা যায়। যেমন হচ্ছে গিয়ে এমন হইতে পারে যে একটা টেস্টে খালি একটা সেকশনের ডেটাই বা একটা ক্লাসের ডেটাই অনেক বেশি গেছে। তো ওইটার উপরে ডিপেন্ড করে কি প্রবলেমটা হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার মডেল ওইটার উপরেই বেশি ওয়েট অ্যাসাইন করে, আবার হচ্ছে গিয়ে অন্যগুলাকে ওইভাবে করে ওয়েট দেয় না। এটা তো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওই যে পরে গিয়ে টেস্টে গিয়ে রেজাল্ট খারাপ করে, ওই অন্য যে ক্লাসগুলো আছে ওইগুলো ঠিকমতো ধরতে পারে না। তো ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে তুমি যদি মানে সিভি করতে পারো, ক্রস ভ্যালিডেট করতে পারো, তাহলে অবশ্যই বেটার। তবে হচ্ছে গিয়ে এইগুলা ফার্স্টেই খুব বেশি মানে ফার্স্টেই সিভি করতে হবে, ফার্স্টেই আমার মডেল করে দেন ওইখান থেকে এনসেম্বল করতে হবে, এই এই মাইন্ডসেটের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডেটা ভালো কিউরেট করে নিয়ে আসা, দেন তুমি একটা টেমপ্লেটে ফালায় তুমি তোমার মতো রেজাল্ট বাই করে নিয়ে আসবা। মানে এইগুলা তো তোমার জাস্ট তুমি এখান থেকে ডিরেক্ট ইউজ করতে পারো, দেন ওখানে তুমি ডেটা বাইর করে আনা, তুমি যদি ট্রেন ডেটা এখানে ফালাই দাও, এখানে তো তোমার সময় নষ্টটা কম হয়। এর জন্য আমরা সাধারণত ইয়ার জন্য যখন আমরা কম্পিটিশন করি, কেউ হলে ধরো মেডেল বেসড কম্পিটিশন হইতেছে, যেমন মানে লিডার বোর্ড দিবে এরকম কম্পিটিশন হইতেছে, তখন কিন্তু সবাই ফার্স্টে ডাটা নিয়ে কাজ করে, ডাটা কিউরেশন নিয়ে কাজ করে, 1-2 মাস খালি ইডি এর কাজই হয়, ইডি এর কাজ হয়, হ্যান হয় ত্যান হয়, কিন্তু কেউ মডেল ধরেই না। মডেল ধরে হয়তো একটা যেটা সাবমিশন দেয় এমনি, কিন্তু হচ্ছে গিয়ে মেইন পার্টটা থাকে হচ্ছে গিয়ে ডাটার উপর, ইডি এর উপর। তো এখানে যেমন হচ্ছে গিয়ে কি কি আমি কিছু মডেল সিলেক্ট করে কাজ করতেছি, যেমন এখানে কিন্তু বাঞ্চ অফ মডেল আছে যেগুলোর মধ্যে একটা ইউজ করলে হয়। যেমন লিনিয়ার মডেল হিসেবে তুমি যদি লজিস্টিক রিগ্রেশন, তুমি যদি বাইনারি ক্লাসিফিকেশন করো, লজিস্টিক রিগ্রেশন ইউজ করলা, দেন হচ্ছে গিয়ে রিস্ক ক্লাসিফায়ার, এসজিডি এগুলো ইউজ করা লাগে না। কারণ তুমি যদি দেখো তাহলে তুমি দেখবা যে এলআর এর রেজাল্ট আর ডিজের রেজাল্ট অনেক কাছাকাছি আসবে। এই যে দেখো 8776 আর 8768, মানে একেবারেই কাছাকাছি। এইটা এটার মেইন জিনিসটা হচ্ছে কি, এটার আন্ডারলাইন অ্যালগোরিদম কিন্তু সেম। মানে লিনিয়ার মডেলের ক্ষেত্রে তোমার মেইন জিনিস হচ্ছে গিয়ে লিনিয়ার ডাটা ফিট করবে, এগুলাতে ডিফারেন্ট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওই পলিনোমিয়াল লাইনগুলো ডিফারেন্টলি টানা হয়, কিছু আছে লিনিয়ার থাকে, কিছু পলিনোমিয়াল থাকে, দেন হচ্ছে গিয়ে কত ডিগ্রি থাকবে তার উপর অনেক কিছু ডিফারেন্স। দেন যেমন হচ্ছে গিয়ে বুস্টিং ক্লাসিফায়ার, এগুলার একই জিনিস। আবার ট্রি বেস ক্লাসিফায়ার যেগুলো আছে এগুলার অ্যালগোরিদম একই জিনিস। যেমন হচ্ছে গিয়ে একটা ট্রি যদি আমি দেখাই, হচ্ছে কি ট্রি বাইর করা, এই যে
এইটা হচ্ছে কি একটা, তুমি যদি দেখো এটা হচ্ছে কি একটা ট্রি বেসড এই ক্লাসিফায়ার না ক্লাসিফিকেশন না ইয়া করছিলাম মনে হয় ইরিগেশন করছিলাম না, যাই হোক ট্রি বেসের মেন জিনিসটা হচ্ছে এইটাই। তোমরা হয়তো বা অ্যালগরিদম পড়লে দেখবা গিনি গিনি মেথডে করে, গিনি প্রিয়রিটি মেথডে করে বা ইনফরমেশন গেইন মেথডে করে। মেইনলি হচ্ছে গিয়ে গিনিতে কম্পিটিশন কস্ট কম, এজন্য সাধারণত তুমি যদি লাইব্রেরিতে কল করো তাহলে গিনি করো। তো এই ক্ষেত্রে এটাই হয় যে পার নোডে নোডে ভাগ করে, দেন আবার ট্রি প্রুনিং করে। প্রুনিং করার মেইন কারণ হচ্ছে গিয়ে যাতে ওভারফিট না হয়। দেন হচ্ছে গিয়ে এই জিনিসগুলা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তুমি ওই মডেলের সাথে কতটুকু অ্যালগোরিদম জানো তার উপরে। এর জন্য মডেলের অ্যালগোরিদম জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি অ্যাপ্লিকেশন নিলে বুঝবা না। যেমন হচ্ছে গিয়ে তুমি ডিরেক্ট র্যান্ডম ফরেস্ট ইউজ করতে পারো অথবা ট্রি ইউজ করতে পারো। র্যান্ডম ফরেস্টটা কিন্তু ইনসেবল হয় এমন না যে একটা ট্রি সিলেক্ট করে, বেস্ট ট্রি সিলেক্ট করে এমন না। আবার এমনও না যে হচ্ছে গিয়ে 2-3টা ট্রি একসাথে লাগায় দেয়, এমনও না। জিনিসটা হচ্ছে গিয়ে এরকম যে পার নোড হিসেবে ক্যালকুলেট করে, দেন একটা ট্রিতে সাবসেট অফ ডেটা ট্রেন হয়, আবার আরেকটা ট্রিতে সাবসেট অফ ডেটা ট্রেন হয়, দেন ওই নোটগুলাকে ম্যাচ করে, দেন ওখানে দেখে যে ওই নোট দুটার মধ্যে এররের কেমন পার্থক্য আছে, দেন ওইখানকে হয় মার্চ করে একই নোটে নিয়ে আসে, নাহলে দুটো স্প্লিট করে আলাদা আলাদা নোটে দেয়। দেন এইভাবে করে হচ্ছে তুমি নোট ভাগ করে যাইতেছ। তোমার যদি ডাটাই থাকে 200টা আর তোমার যদি লিফ নোট থাকে 200টা, তার মানে তো ডাটা পুরাই ওভারফিট করছে। এর জন্য আবার প্রুনিং করা লাগে, কমায় নিয়ে আসা লাগে, যাতে হচ্ছে গিয়ে ওভারফিট না করে। সো এই জিনিসগুলা বুঝে যাইতেছে। হ্যাঁ, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তুমি অ্যালগোরিদম কোনটা কিরকম জানো, তো তুমি ওই অনুযায়ী হয় হাইপার প্যারামিটার টিউন করতে পারবা, অথবা ওই অনুযায়ী তুমি বুঝতে পারবা যে কোন মডেলটা কোথায় বেটার ফিট করবে। যেমন হচ্ছে গিয়ে কিছু টাইম আমি দেখছি যে সব যখন সলিউশন দিতেছে বেশিরভাগই হচ্ছে গিয়ে লজিক রিগ্রেশন ইউজ করতেছে, ধরো বাইনারি ক্লাসিফিকেশন মডেল প্রবলেম। হঠাৎ করে একজন এক্সিবিউট করছে, করে দিচ্ছে, রেজাল্ট ভালো পাইছে, এখন সবাই মিলে সব খালি এক্সিবিউট করতেছে, কেউ আর লজিক রিগ্রেশন ধরেই। সো এগুলা ডিপেন্ড করে যে, কিন্তু লজিক রিগ্রেশনের জায়গায় কেউ যদি আবার রিচ করে বা ইয়া করে, তাহলে কিন্তু কেউ মুভ করে না, কারণ অলরেডি জানে যে আমার রেজাল্ট ওইখানে ভালো হবে না, আমার রেজাল্ট ভালো হবে যদি আমি ফুল মেথডটাকে চেঞ্জ করে দিই। এই যেমন হচ্ছে গিয়ে বুস্টিং অ্যালগোরিদম কিন্তু অন্য জিনিস, তো ওইখানে যখন গেছে তখন কিন্তু ডিফারেন্স আসছে রেজাল্ট। সো নাইভ বায়াস, দেন হচ্ছে গিয়ে কেএনএন, এগুলো সবই ডিফারেন্ট ডিফারেন্ট সেট অফ অ্যালগরিদম। এসভিএম আলাদা জিনিস করে। এসভিএম এ হচ্ছে গিয়ে তোমার ডিস্টেন্স ম্যাক্সিমাইজেশন করে, যেই লাইনটা যাচ্ছে মাঝখান দিয়ে পেনিট্রেট করতেছে ওইটার দুই সাইডে হচ্ছে গিয়ে ডিস্টেন্সটা কখন ম্যাক্সিমাইজ হবে তার উপর ডিপেন্ড করে ওই লাইনটা ড্র করা হয়, এটা হচ্ছে এসভিএম। দেন হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস করে, ট্রিজের কথা তো বলছি অলরেডি, দেখালাম, এক্সিবিউস্টের কথা বললাম। তো হচ্ছে গিয়ে এই জিনিসগুলা, সো তোমরা এই জিনিসগুলো অবশ্যই অ্যালগোরিদমটা কিছুটা ধারণা রাখার ট্রাই করবো ইমপ্লিমেন্টেশনের আগে। কারণ হচ্ছে গিয়ে অবশ্যই বোঝা লাগবে যে প্রবলেমটা কি, আর তুমি প্রবলেমটার থেকে কিভাবে প্রেডিকশন নিয়ে আসতে চাইছো, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তার উপর ডিপেন্ড করে তুমি কোন কোন সেট অফ মডেলস ইউজ করবে। আর একটা জিনিস তো আছেই, সেটা হচ্ছে গিয়ে এগুলোর ফুল টেমপ্লেট আছে, তুমি এই অল ক্লাসিফিকেশন অল রিগ্রেশন মডেলে সার্চ দিলে এগুলো সবকিছু পাবা, ডিরেক্ট কোড ধরে বসা দিলে তোমার রেজাল্ট চলে আসবে, এরকম সুন্দর রেজাল্ট চলে আসবে যে হচ্ছে গিয়ে এটাতে এইরকম এটাতে এরকম। দেন হচ্ছে তুমি নিজে থেকে সিলেক্ট করে বেস্ট রেজাল্টটাই সাবমিট করবে, এই স্বাভাবিক। ওটা করাও লাগে না, তুমি ধরো রেজাল্ট সাবমিট করতেছো, তখন কে গুলো কম্পিটিশন শেষ হলে তোমার যেটা বেস্ট রেজাল্ট থাকবে ওইটাই সাবমিশন হবে। সো আচ্ছা, এখান থেকে হচ্ছে গিয়ে ওই অ্যাকুরেসি স্কোর অনুযায়ী আবার সাজাইছে, দেখো যে গ্রেডিয়েন্ট বুস্টিং হচ্ছে বেস্ট ছিল, তারপরে হচ্ছে রিগ্রেশন ছিল, এরপর রিস্ক ছিল, তারপরে ট্রি বেস ছিল। তারপরে বুস্টিং বুস্টিং কিন্তু ট্রি কিন্তু হচ্ছে গিয়ে আরেক রকম ইমপ্লিমেন্টেশন। বুস্টিং হচ্ছে গিয়ে প্যারালালি কম্পিটিশন হয় না, পার ট্রি একটা একটা করে বানায় বানায় প্রত্যেকটা ট্রি থেকে পরের ট্রিতে আবার হচ্ছে গিয়ে ইমপ্রুভ করতে করতে যায়। দেন হচ্ছে গিয়ে র্যান্ডম ফরেস্ট কিন্তু ট্রি বেস হলো গ্রেডিয়েন্ট বুস্টিং থেকে আন্ডার পারফর্ম করছে। আর র্যান্ডম ফরেস্টে আবার হচ্ছে গিয়ে প্যারালালি ট্রি ক্যালকুলেশন। তো এগুলো বোঝার চেষ্টা করবা যে আর আমি আগে দেখতাম স্ট্যাট কোস্টের ভিডিও টিডিও আছে, ওখানে ভালো বুঝায়।
এরপর হচ্ছে গিয়ে আর নোটবুক আছে কয়েকটা এক্সপ্লেনেশন টাইপ নোটবুক, ওখানে তুমি পাবা যে হচ্ছে গিয়ে অ্যালগোরিদম গুলা কি আর কিভাবে কাজ করে। দেন হচ্ছে আবার কিছু আছে যেমন আমার তো একটা ছিল যে নিউরাল নেটওয়ার্কে আলাদা ইয়া ছিল। এরকম পাবা অনেক কিছু যেগুলো হচ্ছে গিয়ে ধরো তোমার জাস্ট মডেলটাকে এক্সপ্লেন করে, যেমন লাইব্রেরি ইউজ না করে মডেল ইমপ্লিমেন্টেশন করে দেখাবে যে এটা হচ্ছে গিয়ে এই ইকুয়েশন থেকে হচ্ছে গিয়ে এইরকম রেজাল্ট আসে, দেন এমনি এমনি করে আপডেট। আর ভার্সিটি তো অলরেডি তো ল্যাবে করতেই আছে, আমি যেগুলো তো করাই যাই। এখন তার মানে স্প্লিটিং নিয়ে বললাম, মডেলের কথা বললাম। দেন ইভালুয়েশন হচ্ছে কি তোমার যদি ক্লাসিফিকেশন টাইপ রেজাল্ট হয়, মানে তুমি যদি ক্লাসিফিকেশন প্রবলেম হয় তাহলে তুমি অবশ্যই অ্যাকুরেসি প্রিসিশন রিকল এগুলো ইউজ করবা, আরএমএসি ইউজ করবা। তোমার যদি হচ্ছে গিয়ে রিগ্রেশন প্রবলেম হয়, দেন এগুলোর উপর ডিপেন্ড করে তুমি ইভালুয়েট করবা যে তোমার মডেল আসলে কি করা দরকার। দেন হচ্ছে তুমি এনসেম্বল করলা অথবা রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করতে পারো, অনেক কিছু করা যায়। এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে মানে কি রকম আসতেছে রেজাল্ট, ওই অনুযায়ী ওখানে কিভাবে আগাইলে হয়তো বা তুমি বেটার পাইতে পারো। এগুলো আবার এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, তো এগুলোর উপর ডিপেন্ড করে। হাইপার প্যারামিটারের ক্ষেত্রে অনেক কাহিনী আছে। হাইপার প্যারামিটার বোঝা লাগবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা মডেলের উপর ডিপেন্ড করে। যেমন এই যে গ্রিড সার্চ, র্যান্ডম সার্চ, এগুলো করে হচ্ছে গিয়ে বেটার প্যারামিটার পায় প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে। আবার প্রত্যেকটা মডেলের প্যারামিটার ডিফারেন্ট হয়। যেমন কেএনএন এর নাম্বার অফ ক্লাস্টার হচ্ছে গিয়ে তোমার হাইপার প্যারামিটার, কিন্তু এই হাইপার প্যারামিটার তুমি আবার ট্রিতে পাবে না, ট্রিতে নাম্বার অফ ট্রিজ লাগবে তোমার র্যান্ডম ফরেস্ট করতে চাইলে। তো ওই রকম ভাবে প্রত্যেকটা হাইপার প্যারামিটার ওইভাবে আবার চেঞ্জ হয়। যেমন তুমি কেএনএন এ এলবো মেথড করতেছো, আবার আরো কিছু মেথড আছে যেগুলো দিয়ে বোঝা যায়। তো হাইপার প্যারামিটার মেইনলি অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে তুমি যদি একটা নিউরাল নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করো। তো এটার ব্যাপারে আমি একটা জিনিস দেখাতে, সেটা হচ্ছে কি আমার একটা পোস্ট আছে লিঙ্কডইনে, দেখো। এখানে হচ্ছে গিয়ে আমি লিখছিলাম মেইনলি হচ্ছে প্রত্যেকটা প্রবলেম আর ওই প্রবলেম অনুযায়ী হাইপার প্যারামিটার কিভাবে চেঞ্জ করা যায়। যেমন তোমার নিউরাল নেটওয়ার্ক যদি ওভারফিট করে তাহলে তুমি হচ্ছে গিয়ে কি করতে পারো, L1 L2 রেগুলারাইজেশন হয়তো তোমরা শুনে থাকতে পারো যে আলফা দেয় একটা এক্সট্রা কি বলে একটা এক্সট্রা কনস্ট্যান্ট সামনে ইউজ করে, যে এইটার ভ্যারিয়েবল সামনে ইউজ করে যেটার ভ্যালুটা চেঞ্জ করে ওই ডিরেক্ট ফিচারের ভ্যালুটা হ্যান্ডেল করে আলাদা করে। যেমন হচ্ছে গিয়ে তোমার মডেল যদি একটা ফিচারে বেশি ভ্যালু হচ্ছে ওয়েটে দেয়, তাও তুমি যদি রেগুলারাইজেশন করে আলফার মান চেঞ্জ করে দাও তাহলে ওইটা কিন্তু এল রেজাল্টে গিয়ে অত বেশি ওয়েট ক্যারি করে না। তো এইভাবে করে হচ্ছে কি ওভারফিটিং কমে। দেন হচ্ছে ড্রপ আউট লেয়ার বাড়ায়, মানে নিউরন ড্রপ করছি অথবা সে আর্লি স্টপিং করতেছি, এসব করে হচ্ছে কি ওভারফিটিং চেঞ্জ করা যায়। আন্ডারফিটিং এর অবশ্যই একটা বড় জিনিস হচ্ছে গিয়ে আমরা যখন মডেল আন্ডারফিট করে তখন আমরা ডাটা বাড়ে। তো মেইনলি হ্যাঁ মডেলে কমপ্লেক্সিটি বাড়ানো যেতে পারে। এখন তোমাদের তো কম্পিটিশনের ব্যাপার, কম্পিটিশনে তো তোমরা চাইলেও সব কিছু করতে পারবে না। তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে গিয়ে রেগুলারাইজেশন বেশি করলে ওটা কমাইতে হবে, ফিচার ইঞ্জিনিয়ারিং ভালো করা লাগবে, ইপক বাড়াইতে পারো তাহলে আন্ডারফিটিং কম হবে। যদি আর্লি স্টপিং আগে স্টপ হয়, দেখো আন্ডারফিটিং করতেছে, তাহলে অবশ্যই তোমার ইপক বাড়াইতে হবে। দেন হচ্ছে স্লো কনভার্জেন্স, ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে আস্তে আস্তে লোকাল মিনিমায় আসে, দেন হচ্ছে গিয়ে আবার দ্রুত হচ্ছে গিয়ে বের হয়ে যায়। এইগুলার একটা মোমেন্টাম থাকে, ওগুলার আলাদা হচ্ছে গিয়ে ইকুয়েশন অথবা তোমরা দেখবা। তো স্লো কনভার্জেন্সের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে গিয়ে লার্নিং রেট বাড়াই দিতে হবে। আবার লার্নিং রেট খুব বেশি বাড়লে মিনিমাম বাদ দিয়ে সামনে চলে যাবে। তো ওগুলাও হচ্ছে কনসিডারেশনের ব্যাপার। এই হাইপার প্যারামিটার গুলো মেন জিনিস এটাই যে তুমি কতটা মানে কিছু আছে ট্রায়াল এন্ড এরর। যেমন তুমি অলরেডি জানো যে স্লো কনভার্জেন্স হইতেছে, তোমার এখন লার্নিং রেট অ্যাডজাস্ট করতে হবে। এরপর তুমি যখন লার্নিং রেট অ্যাডজাস্ট করতে যাবে তখন তোমার ট্রায়াল এন্ড এরর মেথডে আগাইতে হবে। দেন হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট আছে, যে আমরা যখন মডেল অনেক বেশি টাইম রেখা দিই প্রোডাকশনে তখন কিন্তু আস্তে আস্তে মডেল আন্ডার পারফর্ম করে বা হচ্ছে গিয়ে
তোমরা চ্যাটজিপিটির ক্ষেত্রেও দেখছো, তো জিবিটিভি যখন 3.5 অনেক বছর ছিল, 4 যখন অনেক মান ধরে ছিল, তখন কিন্তু আবার 3-4 পরে আন্ডার পারফর্ম করছে। তো সেক্ষেত্রে ডেটা আপডেট করা লাগে, দেন হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল গ্রেডিয়েন্টস নর্মালাইজেশন করা লাগে, আবার অ্যাক্টিভেশন ফাংশনের উপর ডিপেন্ড করে। যেমন রেলুতে কখনো হচ্ছে গিয়ে ডেটার নাম কমতে 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 0 পর্যন্ত চলে যায় না। যেমন রেলু ছাড়া অ্যাক্টিভেশন মেথড কি আছে, সিগময়েডে তোমার আবার লক করে হয়তো বা, হ্যাঁ লক ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে 0 কাছাকাছি চলে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে ফিচারটাই বাদ পড়ে যায়। কিন্তু তুমি যদি আবার রেলু ইউজ করো তাহলে আবার ওইটা হয় না, রেলুতে আবার কনস্ট্যান্ট একটা রেঞ্জের মধ্যে ভ্যালু থাকে। তারপর হচ্ছে গিয়ে পুয়ার জেনারেলাইজেশন ক্ষেত্রে মানে হচ্ছে গিয়ে বুঝতেছে না ওইটা কোন ক্লাস আর ওইটা কোন ক্লাস, তো সেই ক্ষেত্রে ক্রস ভেরিফিকেশন করে। দেন হচ্ছে এনসেম্বল মেথড করলে জেনারেশন পুরো জেনারেশন আবার ভালো হয়। তো তোমার বোঝা লাগবে যে তুমি এনসেম্বল কোন সময় করবা, তুমি হচ্ছে গিয়ে প্ল্যানিং রেট কখন চেঞ্জ করবা, এইসব জিনিসগুলো হবে। তো এগুলা দেখবা। আর হচ্ছে গিয়ে মানুষের অনেক পাবলিক নোটবুক আছে, অনেক প্রবলেম আছে, দেখবা যে কে কেমন অ্যাপ্রোচ করতেছে, কি ধরনের প্রবলেমে কি ধরনের হচ্ছে গিয়ে সলিউশন বাইর করতেছে, ইমব্যালেন্স ডেটার ক্ষেত্রে আবার ব্যালেন্সিং করে এইসব হাবি যাবে। এগুলো যত তুমি দেখবা তত বুঝবা যে এই ধরনের ডেটার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়, এই ধরনের প্রবলেমের জন্য আমরা সাধারণত এইসব ঝামেলা করে থাকি। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে আমি আগেও 1 বছর আগেও 1.5 বছর আগেও বলছি যে মেইনলি ফ্রেশারদের জন্য বা হচ্ছে গিয়ে যারা 1 বছর অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে এসডব্লিউই হিসেবে, ওদের ক্ষেত্রে মেইন জিনিসটা ছিল কিন্তু আগে এইরকমই যে তুমি বের হইতেছো, আমি বের হইছি, বা হচ্ছে গিয়ে ফার্স্ট জব যখন ফ্রেশার হিসেবে ইয়ে করতেছো, তুমি কিছুই দিবে না, মেইনলি জাস্ট হচ্ছে গিয়ে সিপির প্রবলেমই দেয়। ধরো হচ্ছে গ্রাফ দিতে পারে, অথবা হচ্ছে গিয়ে তোমার ন্যাপস্ট্যাকের প্রবলেম দেয়, বা হচ্ছে গিয়ে এর থেকে কঠিন হয়তো বা দেয় না, ডিবিটিবি কখনই দেয় না। তো এই জিনিসগুলো তুমি করলে তোমার যদি ওখানে কোডিং পারফরমেন্স ভালো থাকে, তুমি ডিরেক্ট এসডব্লিউ জবে ঢুকতেছো বা ইয়ে করতেছো। কিন্তু জিনিস হচ্ছে কি, মার্কেটে তুমি থ্রাইভ করবে কোন সময়, যখন তুমি একটা জায়গায় এক্সপার্ট। আর এখনকার মেইন মার্কেটটা শিফট হইতেছে এই দিকে, এআই বেইজে, এমএল বেইজে হচ্ছে গিয়ে অনেক মানুষ নিতেছে বা ওপেনিং পাবে অনেক। আর এই সিএস এর একটা মেইন জিনিস হচ্ছে গিয়ে নিজেরা আপডেটেড রাখা, যত নতুন জিনিস আসবে তোমার ওগুলো শিখা লাগবে। যেহেতু অলরেডি বড় বড় কোম্পানি যেমন জিপি বলো, রুই বলো, এরা অলরেডি তাদের এইচআর পাইপলাইনে মানে অ্যাড করে নিছে যে এই প্রবলেমগুলো, এই হচ্ছে গিয়ে কোশ্চেন গুলো হইতেছে বা এই পজিশন গুলাতে এইভাবে এইভাবে টেস্ট পরীক্ষা নিয়ে দেন ঢুকাইতেছে। তার মানে তোমরা শিওর থাকো যে দিনকে দিন এটা আরো হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের দিকে যাবে। তো প্রত্যেকটা কোম্পানি এখন আলাদা হচ্ছে গিয়ে এআই টিম বানাইতেছে, ওখানে আলাদা হচ্ছে ইন্টারভিউ স্টেজ আছে। যেমন হচ্ছে গিয়ে ফার্স্টে বড় বড় কোম্পানি ফার্স্টে রিটেন থাকে, দেন হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে সিভি তো ড্রপ করা লাগে, দেন একটা ভিডিও আপলোড করা লাগে, দেন রিটেন টেস্ট নেয়, অনলাইনে টেস্ট হয়, রিটেন টেস্ট নেয়, তারপর আবার হচ্ছে গিয়ে অ্যানালিটিক্স টেস্ট হয়, দেন হচ্ছে গিয়ে তোমার যেই দিকে টেকনিক্যাল ওইখানে টেকনিক্যাল রাউন্ড হয়। যেমন যে এসডব্লিউ তে যাইতেছে তার টেকনিক্যাল রাউন্ড একরকম হবে, যে এমএল এ যাইতেছে তার জন্য আমি তো দেখতেছি যে টেকনিক্যাল রাউন্ড দুইটা হয়, একটা হচ্ছে গিয়ে সফটওয়্যার বেজে একটা হয়, আবার এক্সট্রা এমএল এ কোশ্চেন থাকে, আবার হচ্ছে গিয়ে ওই প্রবলেমস গুলো। তো সেই ক্ষেত্রে তোমার অলরেডি জানা লাগবে এই জিনিসগুলা, কারণ কম্পিটিশন আরো বাড়তেছে, মানুষ বেশি, কোম্পানি আমরা যখন দেখি বা যখন আমরা মার্কেটে ছাড়তেছি, কি বলবো, ওপেনিং ছাড়তেছি, ছাড়তেছে, অনেক বেশি সিভি আসতেছে, অনেক হইতেছে, কম্পিটিশন আস্তে আস্তে বাড়বে। যত বেশি হচ্ছে গিয়ে প্র্যাকটিসে থাকবা বা যত বেশি হচ্ছে গিয়ে বুঝবা যে এইরকম আসবে, আমার এইভাবে এইভাবে হ্যান্ডেল করা লাগবে, তত বেটার মানে হচ্ছে গিয়ে সার্ভ করতে পারবা এক্সামে, আর তত তোমার বেটার রেজাল্ট হবে। আর দিন শেষে হচ্ছে গিয়ে সিএসআই স্টুডেন্টের ক্ষেত্রে ওই
টেকনিক্যাল রাউন্ড বা ওই রাউন্ডটাই বেশি ইম্পর্টেন্ট। আর এমএল এর ক্ষেত্রে অবশ্যই এই টিমগুলো যেহেতু হইতেছে, আগে আমি যদিও বলছি যে সিপি করতে মেনলি, তবে আমি এখন বলি যে যদি তোমার টার্গেট থাকে ওখানে, তো যেহেতু ওপেনিং আসতেছে, তো তোমার এই জিনিসগুলো জানা লাগবে আর এই কম্পিটিশন গুলো করা লাগবে। একটা দুটো করলে তখন তুমি অলরেডি জানো যে এইভাবে করে আমি হ্যান্ডেল করবো। আমাকে একটা কোশ্চেন দিছে বা তুমি একটা বড় কোম্পানিতে গেলা বা জিবিতে গেলা, ওপেনিং দিছে, তোমাকে অবশ্যই কাস্টমার চান থেকে কোশ্চেন থাকে, প্রেডিকশনের জিনিসপাতি হাবি জাবি দিবে, তো ওগুলো তোমার বোঝা লাগবে। ওগুলো না বুঝলে তোমার কখনোই আগাইতে পারবে না। তো আর এখনকার টাইমে এইচডাব্লিউ এর সাথে এই জিনিসটা প্যারালালি অ্যাড হয়ে যেতেছে। এখন আর কিছু ওই আলাদা এআই ফিচার হিসেবে নেই, যা আসতেছে সব প্রোডাক্টের সাথে অ্যাটাচ হয়ে আসতেছে। তো এগুলান তো তোমার 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, আস্তে আস্তে এই জিনিসগুলো সফটওয়্যার টুলসের মতো চলে আসবে, ফ্রেমওয়ার্কের মতো চলে আসবে। ডিরেক্ট দেখা যাবে মানুষ এইচডাব্লিউ এরা ডিরেক্ট হচ্ছে গিয়ে অ্যাটাচ করে নিতেছে, একটা ফিচার অ্যাটাচ করে নিতেছে। তো যত নলেজ থাকবে তত বেটার পারফর্ম করতে হবে, জিনিসটা হচ্ছে এটাই মেনলি বলার ছিল। আর হচ্ছে আমার লিঙ্কডইনে চাইলে ফলো করতে পারো। আমি মাঝে মধ্যে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো শেয়ার করি যে তোমার নিউরাল নেটওয়ার্কে কি প্রবলেম, কিভাবে বেটার করা যায় এলএলএম এর ক্ষেত্রে, এই জিনিসগুলা। তো এইগুলা কিছু জিনিস পাবা আমার লিঙ্কডইনে। আর হচ্ছে গিয়ে আমার স্ট্যাকও আছে। আর যদি চাও নক দিতে, লিঙ্কডইনে নক দিতে পারো, আমি ওখানে সবসময় থাকি। আমি হচ্ছে গিয়ে অবশ্যই রেসপন্স করবো ইনশাল্লাহ। আর হচ্ছে কিছু, আর হ্যাঁ একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমার প্ল্যাটফর্ম নিয়ে একটু সেমলেস প্রমোশন করি যেহেতু আসি। সেটা হচ্ছে গিয়ে দামদেখি.com। এটা মেইনলি যতগুলা বাংলাদেশে হচ্ছে গিয়ে ই কমার্স প্ল্যাটফর্ম আসবে, আস্তে আস্তে এগুলাকে আমরা এই সার্চের মধ্যে নিয়ে আসতেছি। যেমন হচ্ছে গিয়ে ধরো গ্রোসারি শপিং এ কেউ ঢুকলো, কেউ হচ্ছে গিয়ে কিছু কিনবে, তো আলাদা আলাদা করে সব প্ল্যাটফর্মে সার্চ করে, এটা খুবই টিডিয়াস প্রসেস। এর জন্য কি হয়, আমাদের এখানে আমরা নিয়ে আসছি কি, যেমন তুমি যদি এখানে ডিরেক্ট হচ্ছে গিয়ে এক্স দিয়ে গ্রোসারি শপিং এ সার্চ করলা, তাহলে তোমার হচ্ছে গিয়ে পার প্ল্যাটফর্ম থেকে রেজাল্ট চলে আসছে। এই যেরকম চাল ডালে কোনটার কোন প্রাইস, দেন হচ্ছে গিয়ে অথবা আছে, স্বপ্ন আছে, মিনা বাজার আছে, দেখতেছো। দেন এখান থেকে হচ্ছে গিয়ে আবার সিলেক্ট করা যায়, সিলেক্ট করে কম্পেয়ার করা যায়। যেমন হচ্ছে গিয়ে এখান প্যারাগনের ব্রাউন নেক দিলাম, দেন এখানে সিলেক্ট করি, দেন হচ্ছে গিয়ে কম্পেয়ার করলে দেন এই জিনিসগুলো কম্পেয়ার হইতেছে। দেন হচ্ছে গিয়ে তোমার 6টা পিস 75 টাকা মাথায় ঢুকতেছে না, এখানে আবার হচ্ছে গিয়ে একটা এলএলএম ইউজ করা হয়েছে, এখান থেকে তোমাকে বলতেছে পার পিস হচ্ছে গিয়ে 12 টাকা 50 পয়সা, জিনিসটা এরকম। তো এইটা নিয়ে আমরা কাজ করতেছি। এখন হচ্ছে গিয়ে প্রিসিড রাউন্ড চলতেছে, আমরা ইনভেস্ট নিতেছি। তো অবশ্যই প্ল্যাটফর্মে ঢুকো, দেখো। আর এইটার হচ্ছে গিয়ে লিঙ্কডইনে আলাদা পেজ আছে। এখনো ফেসবুকে প্রমোশন করা শুরু করি নাই, তবে আমরা অ্যাড নিয়ে কাজ করতেছি। আমরা হয়তো বা খুব তাড়াতাড়ি ঢুকবো ওইদিকে। দেন হচ্ছে গিয়ে যেমন রায়ান স্যার হচ্ছে গিয়ে স্টারটেক আছে, তো এই যে যেমন টিডব্লিউএস দিয়ে সার্চ দিছি, এখানে প্রত্যেকটা চলে আসছে। দেন লো টু হাই দিলে এই যে এখানে কম দামে হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে প্রাইস কম্পারিজন করা যায়। এটা হচ্ছে গিয়ে মেইন প্রোডাক্টের থিম। তবে হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে অফার টফার এইসব আবিজাবির মধ্যেও যাব। আর হচ্ছে এগুলার সাথে ক্যাশ করা, এই যে এক্স এগুলা সার্চ ক্যাশ করা। তবে তুমি যদি অন্য কিছু দিয়ে সার্চ দিতে যাও, যেমন হচ্ছে গিয়ে কি সার্চ দিই, রাউটার সার্চ, দেন হচ্ছে গিয়ে টেকে গিয়ে সার্চ দেবো, তাহলে হচ্ছে গিয়ে যেগুলা ক্যাশ করা না এগুলা একটু সার্চ দিয়ে রেজাল্ট পাইতে দেরি হয়। কারণ হচ্ছে গিয়ে এটা এখনো মনোলিথিক আর্কিটেকচার আছে, তো আমরা মাইক্রো সার্ভিসেস নিয়ে কাজ করতেছি আর কি। আস্তে ধীরে যখন কুবারনেটিক্সে যাব তখন হচ্ছে গিয়ে সার্চ টাইম খুব আসবে। এই হলো জিনিস সবকিছু। এখন হচ্ছে গিয়ে তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করো, বা জেনারেলাইজ যে কোনো কিছু, মানে কম্পিটিশন রিলেটেড বা হচ্ছে গিয়ে অন্য যে কোনো কিছু জানতে চাও বা কোনো প্রোডাক্ট রিলেটেড, এগুলো আস্ক করতে পারো।
আচ্ছা, আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখাই, আমি যে টাইম প্রেসিং বলছি, একটা প্রোডাক্ট সাধারণত কিরকম হয়, এটা যেমন হচ্ছে কি আমাদের ইউজার ড্যাশবোর্ড যখন আমাদের রেস্টুরেন্টের ভেন্ডররা ঢুকে তখন তারা এই ধরনের জিনিস দেয় কিরকম, যে হচ্ছে গিয়ে তার রেস্টুরেন্ট গুলো কোথায় আছে, দেন এই যে ডিমান্ড হিসাবে হচ্ছে গিয়ে এখানে একটা প্রেডিকশন দেয়, যে সামারাইজ করে, দেন হচ্ছে গিয়ে এখানে ফোকাস করতেছে যে সামনে কয়টা অর্ডার করবে, এটা হচ্ছে গিয়ে ওই ডেতে কততম মানে কোন আওয়ারে কয়টা করতে পারে, দেন হচ্ছে গিয়ে ওয়েদারের ফোরকাস্ট, দেন হচ্ছে গিয়ে কোন আইটেমটা বেশি পারফর্ম করছে, লোকেশন বেশি পারফর্ম করতেছে। তো একটা এআই প্রোডাক্ট সাধারণত এরকম হয় যে একটা ভিজুয়ালাইজেশন থাকবে, কিছু ভিজুয়ালাইজেশন থাকবে, তা তোমরা যা কিছু দেখে আসতেছো ওগুলাই জাস্ট তোমার ওটাই মানে একটা এসডব্লিউ হিসেবে তুমি ওটা কিভাবে একটা ইউজারের কাছে নিয়ে আসবা, দেন হচ্ছে কি ওগুলো ডিপ্লয় করা লাগে। আমরা কি ধরনের, আমরা এমএল অপস ইঞ্জিনিয়ার মেইনলি হচ্ছে গিয়ে কিছু ক্লাউড সলিউশন ইউজ করি, যেমন হচ্ছে গিয়ে ডেটার জন্য এডব্লিউএস ল্যামডা ইউজ করা লাগে প্রি প্রসেসিং এর জন্য, দেন হচ্ছে গিয়ে মডেলটা কোথাও রাখা লাগে, দেন ডেটা রেখে ওখান থেকে নিয়ে আসা লাগে প্রেডিকশন করে, হয়তো বা ইসিএস সার্ভার বা ইকেএস সার্ভার ইউজ করি, আবার টাইম টু টাইম চালাতে ফার্গেট ইউজ করি। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যা শিখতেছো তার সাথে প্যারালাল, কিন্তু হচ্ছে গিয়ে তোমার যে ডিপ্লয়মেন্ট ডিজাইন অনুযায়ী এপিআই হ্যান্ডলিং, দেন এপিআই ক্রিয়েশন, বা হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক গুলা যেমন ফ্লাক্স অথবা জ্যাঙ্গো অথবা ফার্স্ট এপিআই এগুলো নিয়ে কাজ করা লাগবে। এটাই। তো যে কোনো কিছু নিয়ে, যে কোনো কিছু কোনোটা যেটা নিয়ে জানতে চাও এখন জিজ্ঞেস করতে পারো, আমি আসি 2-4 মিনিট কথাবার্তা বললে দেন চলে যাবো। পার্টিসিপেন্টদের মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? যে কোনো কিছু মানে কোনো প্রোডাক্ট বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বা হচ্ছে গিয়ে কম্পিটিশন, যে কোনো কিছু নিয়ে কাজ করতে হবে, কোনো সমস্যা নেই। আর না থাকলে এখন যদি পরেও মাথায় আসে তাহলে আমাকে ওই লিঙ্কডিনে নক দিলেই হবে। আর হচ্ছে গিয়ে এটি এই মেনলি শেষ ওয়ার্কশপ। এখন তাহলে আমি আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। ভাই আপনার ভাই মোটামুটি সবগুলো টপিক কভার করার জন্য, বেশ কিছু সাজেশন দেওয়ার জন্য। তো ভাই তাহলে আমি এখানে মিটিংটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই, আমি তো অনেক টাইম নিছি। না হয় আপনি অনেকগুলো টপিক কভার করছেন, এখানে টাইম বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।